কোম্পানি পিপলস ইমার্ট লিমিটেডের সুযোগ্য কর্ণধারবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন। ওনারা এখনই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমি তাদেরকে আসন গ্রহণের জন্য কর্ণধারবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাদের আমরা তাদের আসন গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। আজকে অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন এমডি স্যার, দি পিপলস ইমার্ট লিমিটেডের সুযোগ্য কর্ণধার জাফরউদ্দিন জীবন এমডি স্যার, এবং উপস্থিত আছেন মোহাম্মদ ইমাম হুসাইন ইমন ডিএমডি স্যার। আরও উপস্থিত আছেন মোহাম্মদ নূর ইসলাম লিটন সেকেন্ড ম্যানেজমেন্ট, শামসুদ্দিন শাহিন সেকেন্ড। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। প্রথমে আমাদের অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করবে মোহাম্মদ খালিদ হুসাইন। আমি তাকে কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يمسك وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم। এ পর্যায়ে আমাদের কোম্পানির এমডি স্যার মোহাম্মদ জাফরউদ্দিন জীবন স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ মাহবুব হুসাইন। ধন্যবাদ মাহবুব ভাই। ডিএমডি স্যার মোহাম্মদ ইমাম হুসাইন ইমন স্যারকে বরণ করবেন মোহাম্মদ হেফাজউদ্দিন। ম্যানেজমেন্ট স্যার হাজি মোহাম্মদ নুর ইসলাম লিটন স্যারকে বরণ করে নেবেন ফুল দিয়ে ওয়াসেফ ভাই। শামসুদ্দিন শাহিন স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন নয়ন ভাই। ওয়াসিফ ভাইকে ডাকছি তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে আমি জিএম আব্দুল হান্নান ওয়াসেফ, টিম লিডার অফ খুলনা ডিভিশন। আমার সাথে আছেন পিপল ইমার্টের সুযোগ্য কর্ণধার, সাথে আছেন আরও কিছু ডায়মন্ড আর বিশিষ্ট কিছু লোকজন। সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি পিপল ইমার্টসের পক্ষ থেকে। প্রথমে আমি পিপল ইমার্টসের কর্ণধারকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আমাদের পিপল ইমার্টসের ম্যানেজিং ডিরেক্টর জাফরউদ্দিন জীবন। সাথে আছেন মোহাম্মদ ইমাম হোসেন ইমন ডিএমডি, এবং আমাদের টিম লিডার এবং সেকেন্ড ম্যানেজমেন্ট হিসেবে আছেন মোহাম্মদ নূর ইসলাম লিটন, আর অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ হিসেবে আছেন শামসুদ্দিন শাহিন, আর আরও আছেন মাহবুব শেখ সোহেল টিম লিডারের অফ খুলনা ডিভিশনের।
আমার পরিচিতি পর্ব এখানে আমি শেষ করছি এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মাহবুব শেখ সোহেলকে। কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। পিপলস ইমার্ট এর খুলনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব শেখ। লাগাবো বৃক্ষ, পরিবর্তন করব ভাগ্য, আর সেই বৃক্ষ হলো পিপলস ইমার্ট। হ্যাঁ সুপ্রিয় সুধী, পিপলস ইমার্ট এমন একটি প্ল্যাটফর্ম যা আপনার ভাগ্য পরিবর্তন করবে। ভাগ্য পরিবর্তন করতে পারে আপনার আপনজনের, বন্ধুবান্ধবের, বড় ভাই, ছোট ভাই ও নিকটত্বীয় আত্মীয়ের। আপনি পিপলস ইমার্টে তাকেই নিমন্ত্রণ জানাবেন যার আপনি ভালো চান, মঙ্গল চান, আপনি যাকে উন্নতি শিখরে দেখতে চান। পিপলস ইমার্টের বিজনেস প্ল্যাটফর্ম দ্বারা আপনারা আজীবন ইনকাম করতে পারবেন। এখানে এখনই উদ্যোগ নিতে হবে মানে গরু, ছাগল, হাঁস মুরগির ফার্ম করতে হবে, মাছ চাষ করতে হবে এমন কোনো কথা নেই। ই কমার্সের মাধ্যমে উদ্যোগ নেওয়া যেতে পারে। কাজী ফার্ম নিজের, সামান্য আপনাদের একটা এক্সাম্পল দেই, যেমন কাজী ফার্ম নিজের ডিমের চেয়ে অন্যের ফার্মের ডিমের বেশি বিক্রি করে। আরং ডেয়ারি মিল্ক নিজের খামারের দুধের চেয়ে গ্রাম থেকে দুধ সংগ্রহ করে দেশ সয়লাভ করে দিচ্ছে। বিক্রয়.com এবং চালডাল.com অন্যের পণ্য নিয়ে ব্যবসা করে যাচ্ছে। সরাসরি পণ্য উৎপাদন থেকে সার্চিং বিজনেস ইজ মোর ইম্পর্টেন্ট, যে কাজটা পিপলস ইমার্ট করছে। নিজের পণ্য বা অন্যের পণ্য নিয়ে সুপার শপ করতে যাচ্ছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। একবার বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে আপনি সফল হলেন। উত্তরে তিনি বলেছিলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ আমি এই পর্যায়ে। আমি যদি তখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম না এনে টেপ রেকর্ড নিয়ে কাজ করতাম তাহলেই কিছুই করতে পারতাম না। এখন কেউ যদি 2 লাখ টাকা নিয়ে স্পেস ভাড়া নিয়ে 50,000 টাকার ডেকোরেশন করে মোবাইল রিচার্জের দোকান দেয় তাহলে কেমন চলবে বলেন তো? মানুষ কি এখন আর রিচার্জের জন্য এখন আর দোকানে যায়? আমি আবারও বলবো, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অতীব গুরুত্বপূর্ণ। এখন ই কমার্সের সময়, আর এই কমার্সের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে পিপলস ইমার্ট। অনলাইন জগতে আপনাদের সবাইকে স্বাগতম। পিপলস ইমার্টের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, লেগে থাকুন, সফলতা ইনশাল্লাহ আসবেই। আপনাদের মাঝে আমি এখন বেশ কিছু কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন ভাই, কেউ কিন্তু সাপোর্ট ছাড়া বা টিম ওয়াইজ কাজ ছাড়া কখনোই উন্নতির শিখরে উঠতে পারে না। যেখানেই যান না কেন, যার সাথেই পরিচয় হন না কেন, আপনাকে সর্বপ্রথম আপনার ক্যারিয়ার সম্পর্কে জানতে যাবে। আপনি পিছে কি করছেন সেটা কেউ দেখবে না। যখন আপনি একটা ভালো উন্নতির শিখরে দাঁড়াবেন তখন আপনার পাশে লোক থাকবে। বাট আপনি যদি ডাউনে পড়ে থাকেন আপনাকে কেউ তখন সাপোর্ট দিবে না। সো পিপলস ইমার্ট আমাদের এমনই একটা সঙ্গী, কি বলবো, দেখেন এখন অনলাইন বর্তমান অনেক কোম্পানি আছে। আপনারা আমার জানা মতে এমন কোনো কোম্পানি নেই যে সামান্য একটা অনেস্টার টিম লিডারের জন্য সরাসরি ঢাকা থেকে চেয়ারম্যান স্যার এবং ম্যানেজমেন্টের সকলে উপস্থিত হয়। দেখাতে পারবেন? আপনারা তো সবাই অনেকেই আছেন অনলাইন জগতের সাথে, অনলাইন প্ল্যাটফর্মের সাথে, কোথাও দেখাতে পারবেন না এটা। দেখেন, আজ পিপলস ইমার্ট আমাদের সর্বক্ষণিক পাশে ছিল, আছে এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবে। পিপলস ইমার্টকে ব্যক্তিগতভাবে আমি কেন লাইক করি সেটা বলি। লকডাউনের সময় যখন আমি আগে আমার নিজের পরিচয়টাই দেই। আমি মনে করেন গ্রাজুয়েশন কমপ্লিট করে বিজনেস শুরু করলাম। তো লকডাউনের কারণে আমার বিজনেসটা থেমে গেল। তখন আমি পিপলস ইমার্টের মাধ্যমে ঢোকার পরে দেখলাম এদের কার্যক্রমটা খুবই সুন্দর। এমনকি ভাই আনবিলিভেবল, পিপলস ইমার্ট ঈদের দিন পর্যন্ত কাজ দিছে প্লাস পেমেন্ট করছে। কোনো কোম্পানি এখানে দেখাতে পারবেন না যে ঈদের দিন আপনাদের পেমেন্ট দিছে, কিন্তু পিপলস ইমার্ট এই অবিশ্বাসকে সত্য করেছে, দেখাইছে। সো পিপলস ইমার্টের সঙ্গে থাকলে আশা করি বেশ ভালো কিছু করা সম্ভব, ক্যারিয়ারটা বিল্ড আপ করা সম্ভব।
আর এই ক্যারিয়ার বিল্ড আপ তখনই সম্ভব হবে যখন মনে করেন আপনারা আমাদের সাপোর্ট দিবেন। কোনো কোম্পানি মনে করেন একা উঠতে পারে না, অবশ্যই টিম নিয়ে কাজ করলে, টিমের সাপোর্ট পেলে অবশ্যই ক্যারিয়ারে সাফল্যের দিকে উন্নতির শিখরে যেতে পারে। সো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, আপনারা আমাদের সাথে যেভাবে আসেন সামনের দিনগুলো তো আরও ভালোভাবে থাকেন, আমাদের সাপোর্ট দিয়ে চলেন। তাহলে যেমন আজ আপনাদের মাধ্যমে আমি আসছি, আমার মাধ্যমে কোম্পানির জন্য আবার আপনারা। সো আপনারা কোম্পানিকে বাঁচিয়ে রাখলে কোম্পানি আমাদেরকে বাঁচিয়ে রাখবে। এই দিকে আপনারা সবাই প্রাধান্য দিবেন। আর কোম্পানির জন্য কোম্পানি আমাদের সাথে আছে, ইনশাল্লাহ থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব শেখকে তার অনুভূতি এবং পিপলস ইমার্টেক সম্বন্ধে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। সম্মানিত মেহমানবৃন্দ, সারা বিশ্ব যখন করোনা মহামারীতে আক্রান্ত, যখন মানুষ চারিদিকে কর্ম রিজিকের জন্য চোরাচুরি করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের বুকে এমন একটি কনসেপ্ট নিয়ে এসেছে পিপলস ইমার্ট, যার কারণে আজকে মাহবুব শেখের মতো বহু লোক কোম্পানিকে না দেখে, ম্যানেজমেন্টকে না দেখে বিশ্বাস করে কাজ শুরু করছে। আর কাজ শুরু করার অল্প কিছুদিনের মধ্যে জুনিয়র এক্সিকিউটিভ হয়ে খুলনার মাটিতে তিনি প্রথমে জুনিয়র এক্সিকিউটিভ পদবি অর্জন করেন এবং প্রথম সফল ব্যক্তি হলো মাহবুব শেখ অল্প কিছুদিনের মধ্যে। আমি আশা করি আপনারাও যদি এইভাবে কাজ শুরু করেন, পিপলস ইমার্ট প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে পরিপূর্ণভাবে করে যাচ্ছে। আপনারাও শুরু করলে মাহবুব শেখের মতো এগিয়ে যেতে পারবেন। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য এবং অনুভূতি নিয়ে আসবেন সেই সুদূর ঢাকা থেকে আগত পিপলস ইমার্টের সম্মানিত অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ জনাব শামসুদ্দিন শাহিন। জনাব শামসুদ্দিন শাহিনকে তার অনুভূতি এবং পিপলস ইমার্টের কাজ করার অনুভূতি সম্বন্ধে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। চমৎকার একটি প্ল্যাটফর্মে আছি, খুব ভালো আছি। মার্কেটিংয়ের সাথে জড়িত আছি প্রায় 20 বছর যাবৎ। বাংলাদেশে অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি। তো আমার দেখা মতো এই কোম্পানিটাই বেস্ট। কেন বেস্ট? কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে আমি অর্থনৈতিকভাবে ফ্রিডম। এখানে আমার ছোট ভাই বসা আছে। আমি আজ থেকে 3 মাস আগেও, মানে এখানে কাজ করার আগেও চলতে খুব কষ্ট হচ্ছিল। গত 2 বছর আগে, করোনার আগে, আমার বাচ্চাকে আমি 1 বছর লেখাপড়া করাতে পারিনি। অর্থনৈতিকভাবে এতটাই পঙ্গু ছিলাম। তো নুরুল ইসলাম লিটন ভাই আমার বন্ধু, এক সময় আমরা একসাথে কাজ করতাম। তো ওনার সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে উনি আমাকে পিপলস ইমার্টের দাওয়াত দেয়। আমি অনলাইন বেজে অনেক কোম্পানিতে কাজ করেছি, প্রায় 40 লক্ষ টাকার মতন আমি লস করেছি। এই 20 বছরে আমি আমার বাবার 1 টাকাও নষ্ট করিনি। আমি আর্ন করছি, আমার আর্নিং থেকে টাকা নষ্ট করছি আমি। একটা কোম্পানিকে বিলিভ করতাম, কাজ করতাম, কিছুদিন পরে প্রবলেম হতো, আমার লস হতো। তো আমি ভাবলাম এই ধরনের কিছু একটা হবে পিপলস ইমার্ট। তো স্টার্ট পয়েন্টে আমার স্টার্টিংটা একটু ভিন্ন ছিল। স্টার্ট পয়েন্টে আমি যেহেতু বিলিভ করতে পারছিলাম না, আমার বন্ধু লিটন, যিনি কোম্পানির সেকেন্ড ম্যানেজমেন্টে আছেন, উনি আমাকে 15,000 টাকা স্যালারিতে একটা চাকরি দেন। শুনলে আপনারা অবাক হবেন, আমার চাকরিটা ছিল ওনার টাকা গোনা, মানে ওনার হিসাব নিকাশ করা, প্রতিদিন কয় টাকা আসে কয় টাকা যায় এই হিসাবটা আমাকে রাখতে হয়। ওই ডায়েরিটা আমার কাছে এখনও আছে, এটা আমি সবসময় লগে রাখি। তা আমি 7 দিন ওনার এই টাকা পয়সার হিসাব করার পর আমার দেবাকে একটা জিনিস ঢোকে যে আমার ভিতরে পাওয়ার আছে, আমাকে জাগতে হবে, আপন শক্তিতে জ্বলে ওঠো। আমি একজন মার্কেটিয়ার, লক্ষ লক্ষ টাকা আর্ন করছি। তো টাকার উপরে কোনো মোটিভেশন নেই। পৃথিবীতে যত ভালো কথা আসুক, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমার কাছে মনে হয় টাকার উপরে ভালো কোনো কথা নাই। টাকা নাই, মা ভালোবাসে না।
টাকা নাই, বাবা পছন্দ করে না, টাকা নাই, স্ত্রী ভালোবাসে না, টাকা নাই, সন্তান কয় জন্ম দিছসকে। আমাদের মতো এরকম অনেকেই আছি আমরা বাবাকে বলছি যে একটা ভালো বিজনেস করব, ক্যাশ দাও। বাবা বলছে তুমি এটা করতে গিয়ে লস করবা, তুমি আগে ভালো করে শেখো। বাবা ক্যাশ দেয় নাই। কিছুদিন পর আমরা বলছি যে বাবা ক্যাশ দিতে পারো না, তাহলে জন্ম দিচ্ছ কেন? আজকে দেখেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ছেলে বা একটা মেয়ে তার এসএসসি পাস করতে দীর্ঘ 10 থেকে 11 বছর পরিশ্রম করা লাগে, ঠিক কি না? একটু আওয়াজ দিয়েন। আপনি এই 10-11 বছর পরিশ্রম করার পরে যেই কাগজটুকু পেলেন, সার্টিফিকেট, এটা দিয়ে বাংলাদেশে কি চাকরি করবেন? দেখান আমাকে একটা চাকরি, যে চাকরি করে আপনি আপনার স্ত্রী সন্তানকে লালন পালন করতে পারবেন। আছে? আমার জানা মতে নাই। আরও 2টা বছর পার করলাম, ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, একটা সার্টিফিকেট নিলাম। ভাই আমরা সার্টিফিকেটের জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করি। বাবা বলে পর, মা বলে পর, আমি মনে মনে বলি দূরে সর দূরে সর, ভাল লাগে না। কারণ কি? কারণ হচ্ছে কি, আমিও টাকা চাই। ইন্টার পাস করলাম, সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য গেলাম। কি চাকরি হবে? দারোয়ান, স্টোর কিপার। ইয়াস অর নো? ঠিক কি না? একমত আপনারা আমার সাথে? ভাই আমার দুঃখের কথা আমি বলছি, ইন্টারমিডিয়েট পাস করার পর আপনার চাকরি নাই। অথচ খেয়াল করে দেখেন, আপনার বাবা আপনাকে ইন্টারমিডিয়েট পাস করাতে গিয়ে কয়েক লক্ষ টাকা আপনার পিছনে নষ্ট করছে। এখন বলবো কয় লক্ষ টাকা? মিনিমাম 15 লক্ষ টাকা আপনার পিছনে খরচ করছে। ক্লাস 1 থেকে একটা ছেলেকে ইন্টারমিডিয়েট পাস করাতে তার বাবার মিনিমাম 15 থেকে 20 লক্ষ টাকা খরচ হয়। এখন আমার বাবা আমার পিছনে 20-22 লক্ষ টাকা খরচ করে আমাকে ডিগ্রি পাস করাইছে। এখন বাবা চায় তুমি রুজি করো, বাট আমার কাছে কোনো পাওয়ার নাই। চাকরির জন্য যখন যাই কি বলে? ইন্টারভিউ। আচ্ছা ইন্টারভিউতে বসলাম, এখন ইন্টারভিউ ভালো দিলাম, এরপর কি বলে? মানে টাকা দাও, টাকার ব্যবস্থা করলাম। দেখেন এখন যুগ পাল্টায় গেছে, টাকা এবং ইন্টারভিউ 2টা হয়ে গেছে, তারপরে চাকরি হচ্ছে না কেন? একটা তদবির লাগবে, কিন্তু আমার তো মামা নাই, আমার তদবির কে করবে? তদবির করার লোক নাই, তাহলে ভাই লেখাপড়া করে কী লাভ? আমি আমার থিওরিতে যেটা বলি সেটা হচ্ছে কি, একটা ছেলেকে যদি একজন বাবা 7 বছর বয়সে তাকে যদি ওয়ার্কশপে দিয়ে দেয় লেদ মেশিনের কাজ শেখার জন্য, ওই ছেলেটা ওই মেশিন নিয়ে কাজ শিখতে 4 বছর সময় লাগবে। 1, 2, 3, 3 ক্লাস 4, 4 ক্লাস পাস করলো। আমি বললাম পড়ালেখা বাদ, এই 4 পর্যন্ত গিয়ে সে কিন্তু স্যালারির অন্তর্ভুক্ত হবে। জন্য আপনারা কি আমার সাথে একমত? এবার এই ছেলেটা দেখেন এসএসসি পর্যন্ত যেই সময়, এই সময়ে গিয়ে এই ছেলের স্যালারি কততে যাবে? তাহলে একটা মূর্খ আমার চাইতে ভালো টাকা ইনকাম করে, 2 কলম লেখাপড়া শিখে না পারি রিক্সা চালাইতে, না পারি চাকরি করতে। কি একটা বিপদে আছি আমরা এই দেশের মানুষ। মার্কেটিং আপনাকে ইংরেজি পড়াটা পড়তে পারেন কিনা, লিখতে পারেন কিনা। এরপর কি বলে? আপনাকে এই আইডির মধ্যে একটা কাজ দেওয়া আছে, আপনি এই কাজটুকু করেন, এটুকু করলে আপনার ঘরে টাকা আসবে। আমার ভাতিজি, ওর মেয়ে 3 বছর বয়স, এই বাচ্চাটাও 4 বছর, 5 বছর হয়ে গেছে বাবা, 5 বছর 5 বছর বয়স। এই বাচ্চা কি করে? 1 থেকে 9 পর্যন্ত কাজ করে। আমার 500 আইডি, আমি 500 আইডি নিয়ে কাজ করছি বর্তমানে। আমি রিল্যাক্স। একটা ডায়লগ আছে কিছুদিন আগে টিকটকে আসছে, কী যেন ডায়লগটা? নট ফর সিইউ, কী যেন একটা ডায়লগ আছে। এই ছেলেটা যখন ডায়লগটা বলে না, এই ডায়লগটা বলার সময় ও একদম রিল্যাক্স মোডে বলে, আর আমিও কিন্তু ওর মতন এখন রিল্যাক্স। আমার ওয়াইফের 100 আইডি, এই 100 আইডি থেকে 40,000 টাকা আসে। হ্যাঁ না, আইডি আরও বেশি আছে স্যার, আস্তে আস্তে বলি। 100 আইডি, এটা দিয়ে কি করে সে? বিলাসিতা। আরও 100 আইডি আছে, এটা দিয়ে কি করেন উনি? এটা দিয়ে উনি ওনার আরও কিছু চাহিদা এটা পূরণ করেন। আমার বড় মেয়ের 100 আইডি, ক্লাস 10-এ পড়ে। বড় মেয়ে আমার কিছু আইডির কাজ করে, তার জন্য তাকে একটা স্যালারি নির্ধারণ করেছি আমি, 15 থেকে 17,000 টাকা তাকে দিই আমি। এছাড়া তার 100 আইডি থেকে আরও 40,000 টাকা আর্ন করে। ক্লাস 10-এ পড়ে একটা মেয়ে, তার স্যালারি এখন 50,000। চিন্তা করতে পারেন, 50,000 টাকা আর্ন করে। আরে ভাই, আপনি সরকারি একজন 2য় শ্রেণীর কর্মকর্তার কাছে গিয়ে দেখেন তার 50,000 টাকা স্যালারি। তা আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তার স্যালারি হচ্ছে এখন 50,000। আমার ছোট মেয়ে, তার 100 আইডি, ক্লাস 4-এ পড়ে,
তার আর্নিং কত 40,000। আমার মা তারও 50টা আইডি, আমারটা নাই বললাম। আমি রিল্যাক্স, আমাকে ঘরের বাজারে চিন্তা করতে হয় না। আপনারা আমার মোবাইলে চেক করলে দেখতে পারবেন ডাচ বাংলা ব্যাংকে প্রতিদিন কত টাকা করে ঢুকে আমার। কেউ দেখতে চান? কেউ যদি দেখতে চান আসেন, দেখেন, তারিখ দেওয়া আছে। গত পরশুদিন ঢুকছে 85,000, তার আগের দিন 1,70,000, তার আগের দিন 1,70,000, তার আগের দিন 1,70,000। আসেন নাকি এখানে এরকম ইনকাম করানোর একজন? নাই। কিন্তু আমার চাইতে বেশি ইনকাম আপনি করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। আমাদের ইচ্ছা আছে। ভালো লাগছে না কথা বলতে? গান গাই? একটু আওয়াজ দিয়েন, আওয়াজ না দিলে হবে না, আওয়াজ দিয়েন। ইচ্ছা আছে আর্ন করার? যদি ইচ্ছা থাকে তাহলে আরো 2টা জিনিস সাথে নেন। নাম্বার 1 ইচ্ছা, এটা আপনার থাকতে হবে। নাম্বার 2 পরিশ্রম করার মন। নাম্বার 3 কনফিডেন্স। এই 3টাকে একত্রিত করেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। বিলিভ ইট অর নট, দিস ইজ ট্রু। এটাই সত্য। আপনার মধ্যে এই 3টা জিনিস আনেন, আপনার লাইফ চেঞ্জ হবেই। পিপলস ইমার্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি টেনশন ফ্রি কাজ করতে পারেন, একদম টেনশন ফ্রি কাজ। আমি আজকে আইডি নিব, আজকে থেকে আমার আর্নিং শুরু। কি একটা জগৎ সৃষ্টি করেছে। আজকে আইডি নিয়ে কাজ শুরু করব, আমার আজকে থেকে আর্নিং শুরু। পরের দিন আমার একটা রেফার কমিশন চলে আসছে। 100 আইডি নিয়ে আপনি কাজ শুরু করছেন, পরের দিন 40,000 টাকা আপনার ঘরে। মজার একটা জায়গা। এই 40,000 টাকা যেখান থেকে আনছেন সেখানে দিয়ে দেন। 90,000 টাকা ঋণে আছেন, 3টা মাস কষ্ট করেন, একটু টিপেন, আঙ্গুলগুলারে কাজে লাগান। ভাই আমরা ফেসবুক এখনও টিপতেছি, এখানে হোয়াটসঅ্যাপ এখনও টিপতেছি, ইমো এখনও টিপতেছি। আমার চাইতে বেশি এখানে কেউ ফেসবুক চালায় নাই। 24 ঘন্টা ফেসবুকে ছিলাম আমি। 97 ব্যাচের আমরা 30,000 ছেলে মেয়ে বাংলাদেশে একটা গ্রুপ করেছি, যেই গ্রুপে 24 ঘন্টা আমরা অনলাইনে। এখানে কেউ আছে 97-এর? যদি থাকেন আওয়াজ দিয়েন, আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো, পাগল হয়ে যাবেন। 24 ঘন্টা ছেলে মেয়ে আমরা সবাই, 40 বছর বয়স হয়ে গেছে আমাদের। 24 ঘন্টা এই নেটে পড়ি, একটা টাকা ইনকাম নাই। আমি গার্লফ্রেন্ডের সাথে রাতের বেলা জানু মনু কত কিছু বলতেছি, কোনো ইনকাম আছে? বাবু খাইছো? হ্যাঁ, আরে জানু রাখতে গেলেও তো পকেট ভারী হইতে হইব। এই যে মানি ব্যাগের মধ্যে একটা কার্ড আছে, ভূতে ঢোকামো এখন 3 লক্ষ টাকা বেরিব। আমরা যারা এখানে আছি আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, ভাই লাইফস্টাইল চেঞ্জ করতে হলে টাকার বিকল্প কিচ্ছু নাই। আমি জীবনে অনেক কষ্ট করেছি, শামসুদ্দিন শাহিন, আমি অনেক কষ্ট করেছি এই টাকার জন্য। এতটা কষ্ট করেছি, আমার বড় মেয়েটাকে আমি 1 বছর স্কুলে পড়াতে পারি নাই। আজকে আমার ওই মেয়ে ইনকাম করে 50,000 টাকা। আমার ওয়াইফ, সে বলেছে গার্মেন্টসে চাকরি নাও। আমি বলছি কেমনে গার্মেন্টসে চাকরি নিমু? আমি না লেখাপড়া করছি, ওইখানে গিয়ে কেমনে আমি মুখ দেখামু? টঙ্গী শহরে আমি স্থানীয় পোলা হয়ে কীভাবে আমি গার্মেন্টসে চাকরি করি? রাতের অন্ধকারে নিজেকে নিজে খালি বুঝ দিছে, আল্লাহ আমার একটা কিছু দাও, আমারে বিজি করে দাও। কিছুক্ষণ আগে আমার এমডি স্যার রেখেছি, স্যার আপনি আমারে কী জিনিস দিলেন? আমার তো এখন 24 ঘন্টা বিজি। গতকালকে রাত্রে 2 ভাই গাড়ির মধ্যে সারা রাত্র জাগ না আসতেছি আর মোবাইলে টিপতেছি, টাকা ট্রান্সফার করি। আমি জিজ্ঞাসা কয় লাখ করলি? কয় 50,000। কারে দিলি? কয় লিটন বাইরে পাঠাইছি। আমি কই না, 2,60,000 দিতে বাইরে, 1,60,000 গাড়িতে বইটা ট্রান্সফার করছি। বোঝেন কি মজার জিনিস? একবার যদি মজাটাকে ধরতে পারেন, আপনি বলবেন পিছন ফিরে তাকানো লাগবে না আপনার। সেজন্য চাই কি কনফিডেন্স। আপনার যদি কনফিডেন্স থাকে আপনি অনেক দূর যেতে পারবেন। ভাই আমরা কোনো কিছু করতে গেলে আমাদেরকে পেছন থেকে টেনে ধরে, তুই পারবি না, এটা ভালো না, এটা করিস না, এটা ভুয়া। কত দেখলাম সাকসেস ম্যানরা বলে আমি হারিনি, আমি শিখেছি। আর যারা ব্যর্থ আনসাকসেস ম্যান তারা বলে দিস ইজ ডিসগাস্টিং। আমাদের এই সমাজের সমালোচনাকারীর জন্য আমরা কিছুই করতে পারি না। আমি নিজে করব না, আরেকজনকে করতে দিব না। এক ছেলের সন্তান জন্মগ্রহণ করছে, যে বলতেছে যে রহিমের একটা ছেলে হয়েছে। হইলে কি হবে, এটা মানুষ হইতো না।
স্কুলে ভর্তি করতে পারতো না। চাচা স্কুলে তো ভর্তি করছে কিছুদিন পরে, যখন বড় হয়েছে স্কুলে ভর্তি হইলে কি বেটা পড়ালেখা করতে পারবো না, পাশ করবো না। কিছুদিন পরে পাশ করছে ক্লাস 5, বলে হাই স্কুলে যেতে পারবো না। হাই স্কুল পাশ করছে, কলেজে ভর্তি হইতে পারবো না। কলেজ পাশ করছে, ভর্তি হইয়া ভার্সিটিতে যেতে পারবো না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে শেষ, চাকরি পাইতো না, চাকরি পাইছে কয় আমার কি, লাস্টে কি কয় আমার কি। তো এদের কথা কিন্তু আমরা শুনি, এই লোকগুলোর কথা শুনেই কিন্তু আমরা পিছপা হয়ে যাই। নিজে খান, খায়া মজা দেখেন। এক ছেলে আরেক ছেলেকে বলতেছে, জানোস হালুয়া খাইতে কি স্বাদ। কয় তুই খাইছস? কয় না, আমার আব্বাই খাইতে দেখছে। ওও খায় নাই, ওর বাপেও খায় নাই, ওর বাপে খাইতে দেখছে। এইটা শুন না আমরা বিশ্বাস করছি হালুয়া খাইতে কি স্বাদ। এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা এরকম, একজনে বলছে এগুলো কত দেখছি অনলাইনে, আসে আর যায়, আসে আর যায়। ভাই সব আসে যায় না, সব কিন্তু আসা যায় না। এখানে তো আমরা সবাই 2 পায়ের, সবারই 2 হাত আছে, 2 হাতে 10টা আঙুল আছে। সবার পকেটে কি সমান টাকা আছে? তাহলে সবাই কি সমান? তো সব কোম্পানি সমান না। পিপলস ইমার্ট ইনোভেটিভ একটা কোম্পানি, যেখানে আছে 500-র উপরে প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন লাগে। আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি, আমরা অনলাইনে আমাদের আইডি নিয়ে কাজ করতে পারি। যেদিকে যাবেন মাল্টি আর্নিং, আর কি চাই? আমরা মাল্টি আর্নার হয়ে যেতে পারি। আপনারা হয়তো বা ভাবছেন যে আপনি তো গল্প করতে আসছেন, আপনারা নিয়ে আসছে গল্প করতেছেন, আসেন না, আপনি কাজ শুরু করেন। আপনি যদি ব্যর্থ হন, আপনার যেই কয় টাকা লস হবে আমি শামসুদ্দিন শাহিন দিব ইনশাল্লাহ। আমি শামসুদ্দিন শাহিন আপনাকে দিব। আসেন, চুক্তি করেন আমার সাথে। কত লক্ষ টাকা দিয়ে আপনি কাজ শুরু করতে চান, আসেন, আমি শামসুদ্দিন শাহিন আপনাদের সাথে চুক্তি করব। বিশ্বাস করেন, একবার ঠকবেন না। কামিনী রায়ের একটা কবিতা মনে পড়ে গেল, এটা সবাই আমরা পড়ছি। কবিতার মধ্যে বলে কি, করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সদা সংকল্প সদা টলে, কি জানো পরের লাইনটা? এই তো আপনারা জানেন, আমি ভুলে গেছি কিন্তু আপনারা জানেন। যদি কামিনী রায় বাইচা থাকতো আর আমাদের প্রোগ্রামগুলো দেখতো, এই লাইন কিন্তু এরকম থাকতো না, এই লাইনগুলো চেঞ্জ হয়ে যেত। তো কি হতে পারে? করিতে পারি কাজ, নাহি ভয় নাহি লাজ, সদা সংকল্প সদা টলে, আমরা আছি পিপলস ইমার্টের ছায়া তলে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শামসুদ্দিন শাহিনকে। শুধু দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আসরের নামাজের বিরতি দেব। আসরের নামাজের পরে আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে। আমরা এই মুহূর্তে আমাদের আসরের নামাজের বিরতি। আমাদের মাননীয় এমডি স্যার জনাব জাফরউদ্দিন জীবন এবং ডিএমডি স্যার ইমাম হোসেন ইমন খুলনা ডিভিশনের কার্যক্রম কেক কাটার মাধ্যমে উদ্বোধন করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আমাদের খুলনা ডিভিশনের কার্যক্রম কেক কাটার মাধ্যমে উদ্বোধন করবেন আমাদের এমডি স্যার, ডিএমডি স্যার এবং নিয়ে যাবে।
অসংখ্য ধন্যবাদ আমাদের এমডি এবং ডিএমডি স্যারকে কেক কাটার মাধ্যমে খুলনা ডিভিশনের পিপল সিমার্টের কার্যক্রম উদ্বোধন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি ওই কয়জন লোককে উনি দাওয়াত দিচ্ছে যে ওনার বাড়িও এই খুলনাতে। তাহলে যেহেতু খুলনার একজন ব্যক্তি আমাদের ম্যানেজমেন্টে আছে, আপনাদের কাজ করতে এবং কোম্পানি থেকে সকল সুবিধা পেতে আর কোনো সমস্যা হবে না। তো সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আমাদের কোম্পানির টোটাল কনসেপ্টটা নিয়ে আলোচনা করবেন পিপল সিমার্ট লিমিটেডের কর্ণধার, যিনি হাজারো লোকের কর্মসংস্থান, করোনার মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যার উদ্যোগে সারা বাংলাদেশের আনাচে কোনাচে এখন বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সে আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর জনাব জাফরউদ্দিন জীবনকে আমাদের কোম্পানির কনসেপ্ট আলোচনা করার জন্য অনুরোধ যাচ্ছি। আমরা আমাদের স্যারের জন্য একটু জোরে সহায়তা নিই। আসসালামু আলাইকুম। Thank you very much. সবাইকে খুলনাতে আমি সেকেন্ড টাইম বলতে একদিন আপনার সুন্দরবন আসছিলাম। সুন্দরবন যাওয়ার সময় খুলনাতে নেমে তারপরে লঞ্চে উঠেছি, ততটুকুই আজকেই প্রথম ওই হিসেবে। তো খুলনা সম্পর্কে আমার যথেষ্ট একটা পজিটিভ সেন্স আছে। আর বেসিক্যালি আজকে পিপল সিমার্টের মার্কেটিং কনসেপ্ট আলোচনা করার জন্য এই মুহূর্তে দাঁড়িয়েছি। আর যেহেতু কনসেপ্ট আলোচনা করব, এই মুহূর্তে এমডি হিসেবে না, একজন ট্রেনার হিসেবে দাঁড়িয়েছি। আপনাদের সবাইকে আন্তরিক ও মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি পিপলস ইমার্টের আজকের এই খুলনা বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট প্রোগ্রামে। আমি প্রথমেই আপনাদের সাথে পরিচিত হয়ে নিব। আমি জাফরউদ্দিন জীবন, বেসিক্যালি স্টাডি কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন থেকে নেটওয়ার্ক মার্কেটিং সাথে সম্পৃক্ত, তার মানে লং টাইম। ওই ক্যালকুলেশন করলে প্রায় 21 বছর এই সিস্টেমের সাথে আছি। কত বছর? 21 বছর এই মার্কেটিং সিস্টেমের সাথে আছি। 21 বছর পিপল সিমার্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের আরও একটা প্রতিষ্ঠান আছে যেটা আমি ভয়েস অফ বাংলাদেশ, যেটা অনলাইন পত্রিকা ছিল, এটাকে আমরা ফিজিক্যাল পত্রিকা করছি এবং সাপ্তাহিক পত্রিকা হিসাবে আমরা, এবং ইংলিশ পত্রিকা সাপ্তাহিক পত্রিকা হিসাবে এটাকে আমরা প্রকাশ করব। এটার জন্য লিমিটেড করেছি, ওটারও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আমি দায়িত্ব পালন করব। চেয়ারম্যান ডিএফ ন্যাচারাল ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে ডিএফ ন্যাচারাল ফুড অ্যান্ড কসমেটিক্স, যেটাতে আমরা আমাদের ন্যাচারাল ফুডগুলো আমরা উৎপাদন করছি। এবং ব্যক্তিগত জীবনে একজন ট্রেনার, 21 বছরের হিস্ট্রিতে ম্যাক্সিমাম টাইম ট্রেনিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছি। তো এই জন্য আমি ট্রেনার পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এমডির চেয়ে। হ্যাঁ, আর এমডি হলে একটু বেশি ভাব লাগে, আমার কাছে এত ভাব নাই। ট্রেনার হলে মানুষের সাথে মিশা যায়, কাছাকাছি থাকা যায়। এই জন্য ছোটো প্রোগ্রাম হলেও চলে আসি, যেহেতু মানুষের সাথে মিশা অভ্যাস, মানুষের কাছে থাকা অভ্যাস। আর সেই দৃষ্টিকোণ থেকে আসলে প্রোগ্রাম কত বড় এটা আমার কাছে ম্যাটার না। আর যদি শুধু এমডি হতাম তাহলে এটা ম্যাটার হতো, রাইট কিনা? তো এই দৃষ্টিকোণ থেকে আসলে আমি আপনাদের কিছু সহযোগিতা চাইব। আমি আশা করছি সহযোগিতা করবেন, আমাকে ইয়েস নো দিয়ে সহযোগিতা করবেন। আমাদের ক্যামেরাম্যানদেরকে বসে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব, যেহেতু আমার পরিচয় ট্রেনার, আমি বিশৃঙ্খলাতে একটু কম পছন্দ করি। ওকে, তাহলে ইয়েস নো দিয়ে সহযোগিতা করবেন নাকি করবেন না? করবেন? ওকে, কথা বলা থেকে বিরত থাকবো, কথা হবে আমার সাথে।
কথা হবে কার সাথে? ইয়েস অথবা নো দিয়ে। মোবাইল ফোনগুলো জানি সুইচ অন আছে, কারণ আমি মাগরিবের নামাজের টাইম কয়টায়? 6:20। তার মানে আমি 10 মিনিট সময় পাবো, রাইট? 10 মিনিটস নামাজের আগে সময় পাবো, তার মানে আমাকে 2 মিনিট, ওকে। 4-5 মিনিট আমি একটু কথা বলে বিরতি দেব, নামাজ পড়ে আমরা আবার চলে আসব। আর আমরা যেহেতু মুসাফির, আমরা একসাথে পড়ে নেব, ওকে। আর তাহলে এই সহযোগিতাগুলো কি আমি আপনাদের কাছে পাবো কিনা? শিওর। একটা জিনিস ভালো লাগছে, যে আমরা বয়সের দিক থেকে সবাই কাছাকাছি, ম্যাক্সিমামরা কি কাছাকাছি। বাংলাদেশের যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধের হিস্ট্রি জানি, যুদ্ধের হিস্ট্রি কিন্তু পড়েছি। আমাদের মতো ইয়াং যারা আছে, আমরা কিন্তু যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, ইয়েস অর নো? তাহলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, অর্থনৈতিকভাবে স্বাধীন করার জন্য আমাদের এই যোদ্ধারাই যথেষ্ট, ইয়েস অর নো? কারণ আমরা এখন ইয়াং আছি, এনার্জেটিক আছি, আমরা যা চাই তা করতে পারি, রাইট কিনা? রাইট। তাহলে প্রথমেই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, হু উই আর, আমরা কারা, আমরা কারা। এরপরে আলোচনা করব হোয়াই পিপলস ইমার্ট লিমিটেড। পিপলস ইমার্ট লিমিটেড কেন? কারণ আমার কাছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ইয়েস অর নো? হ্যাঁ, হোয়াই পিপল ইমার্ট। আমরা ইনকাম পলিসি নিয়ে একটু কথা বলবো, কোম্পানির ফিউচার প্ল্যান নিয়ে কথা বলবো, অবজেক্টিভ নিয়ে কথা বলবো, ফাইনালি ক্যারিয়ার ইন পিপলস ইমার্ট নিয়ে কথা বলবো। 5টা টপিকস নিয়ে আমরা কি করব? কথা বলবো। আমি আশা করছি আপনারা আমাকে এই ব্যাপারগুলোতে সহযোগিতা করবেন, ইয়েস অর নো? থ্যাংক ইউ। প্রথমে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, হু উই আর, আমরা কারা। পিপলস ইমার্ট লিমিটেডের লোক আমরা সবাই, ইয়েস অর নো? আমরা এই মুহূর্তে যারা আছে, আমি ধরে নিলাম আপনি আমার ফ্যামিলির মেম্বার, রাইট? তাহলে আসলে আমি জানবো পিপলস ইমার্ট কি, আসলে কি ইজ 100% ই কমার্স কোম্পানি। এটাকে আমরা কি বলছি? 100% ই কমার্স বেস কোম্পানি। তাহলে এখানে বড় একটা কোশ্চেন আসে, বাংলাদেশে আমরা যারা নেটওয়ার্কিং করি সবাই বলে ই কমার্স করছি, ইয়েস অর নো? তাহলে এই জায়গায় আমি আপনাকে আরেকটা কোশ্চেন তুলে দেবো, যে আপনি www.peoplesimart.com ভিজিট করুন, এবং বাংলাদেশে অন্য অন্য নেটওয়ার্কিং কোম্পানি বা এই টাইপসের যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর সাইট ভিজিট করুন। তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আমার পিপলস ইমার্ট কোম্পানির ই কমার্স করছে কিনা, এটা আপনি যেরকম সাইডে পাবেন, আমি পাশাপাশি একটু বলছি। আমাদের টার্গেট হলো আমরা ই কমার্স বেস বিজনেস করব। আমি এই ব্যাপারে ফলো করছি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীদের কাতারের অ্যামাজনকে। অ্যামাজনের 68 সাইড আছে, এটা কি আমরা জানি? অ্যামাজনের 68টা সাইড আছে, যে সাইটগুলো নিয়ে তারা বিজনেস করছে, প্লাস ব্লাবলা আরও 2-4টা কম বেশি হতে পারে। তাহলে তারা শুধু ই কমার্স করছে। অ্যামাজনের ব্যক্তিগত কোনো প্রোডাক্ট আছে কিনা? নেই। আজকে আমরা বাংলাদেশে যাদেরকে মিডিয়াতে আসছে, যারা পত্রিকাতে আসছে, আমরা ই কমার্স করছি, আপনি যদি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীদের কাছে অ্যামাজন যায়, তাহলে অ্যামাজন কী ধরনের ই কমার্স করছে, আমরা কী ধরনের ই কমার্স করছি, আপনি একটু থিঙ্কিং করলেই কিন্তু বুঝে যেতে পারবেন, ইয়েস অর নো? তার মানে আমরা ই কমার্সের দ্বারা কাছেও নেই। বাট পিপলস ইমার্ট ওই জায়গায় 190+ প্রোডাক্ট এখন আপনি পিপলস ইমার্টের অনলাইন সাইটে পাবেন। যেই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করলে, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন, 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ডোরে যায় নক করবে, পিপলস ইমার্টের প্রোডাক্ট আপনার দরজায় চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে আমরা 100% কি করেছি? ই কমার্স সাইট বিজনেস, এটা কি বলতে পারি, ইটস দ্য মোস্ট ট্রাস্টেড ই কমার্স কোম্পানি। এটা আমি বলবো, এটা ট্রাস্টফুল একটা ই কমার্স কোম্পানি। কেন? প্রথমত হলো আমাদের রেগুলার ই কমার্স সাইডে সেল আছে, আর এই সাইডে যেমন আমাদের বাংলাদেশে কিছু সাইডের আমরা নেগেটিভ সেন্স জানি, বলছে আকোয়াপিনা আমি অর্ডার করেছি, আমাকে মাম দিয়ে দিছে, প্যাকেটের ভিতরে কি দিয়ে দিছে? মাম দিয়ে দিয়েছে। মানে এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটেছে, এর জন্য তো সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ পিপলস ইমার্টের এই বদনামটা নেই। যা বলেছি তা দিয়েছি, এতদিনে যা বলেছি তা দিয়েছি। এবং এটাকে আমি ই কমার্স প্ল্যাটফর্ম হিসাবে স্ট্রংলি ডেভেলপমেন্ট করার জন্য যে কাজটা করছি, আমি আরও একটা কোম্পানি আপনার পিপলস ই কমার্স লিমিটেড নামে জয়েন্ট স্টক থেকে নেম ক্লিয়ারেন্স নিয়েছি। আমার টার্গেট ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ধনীদের কাতারে অ্যামাজন কতটা সাইট করেছে? 68 সাইট। আমার টার্গেট পিপলস ইমার্টের 100 সাইট হবে।
যে সাইডে প্রত্যেকটা সাইডে যদি 4টা করে প্রোডাক্ট বুস্ট হয়, কয়টা করে? 4টা। তাহলে একদিনে কত প্রোডাক্ট বুস্ট হবে? 400 প্রোডাক্ট বুস্ট হবে। 400 প্রোডাক্ট যদি বুস্ট হয়, ক্যান ইমাজিন ইট কেমন সেল হতে পারে? ইয়েস অর নো? তাহলে এইভাবে কিন্তু আমরা বেসিক্যালি পিপল স্মার্টকে থিঙ্কিং করছি এবং এই কোম্পানির অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি সেকেন্ড থিং যে সিস্টেমটা বলবো, পিপল স্মার্ট লিমিটেডের বিজনেস কনসেপ্টটা হলো CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। CRM এ যে বিজনেসগুলো আছে, 18 ক্যাটাগরির বিজনেস আছে CRM এ। আমরা এখন আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, বুথে টাকা জমা দেওয়া যায় ইসলাম ব্যাংকে, ইউসিবিতে, রাইট? দেখবেন যে বুথগুলোর সামনে লেখা আছে CRM, ওগুলোতে টাকা জমা দিতে পারবেন। সব বুথে কিন্তু লেখা নাই, সব বুথে কি নাই? ওই লেখাটা নেই। যে বুথগুলোতে CRM লেখা আছে ওই বুথগুলোতে আপনি টাকা জমাও দিতে পারবেন, আবার তুলতেও পারবেন। তার মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করছে তারা। কাস্টমারের সাথে সম্পর্কটা আরও কি করছে? স্মুথ করছে, স্মার্টলি করছে, রাইট? এই দৃষ্টিকোণ থেকে পিপল স্মার্টে আমরা যেটা করছি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে টোটালি CRM এ যতগুলো ইন্টারন্যাশনালি যতগুলো বিজনেস করছে, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিজনেস ডেভেলপমেন্ট করবো ইনশাআল্লাহ। CRM এর একটা পার্ট হলো সেলস ফোর্স অটোমেশন সিস্টেম, SFAS, যেটা বাংলাদেশে আমরা কোনো বিষয় আমাদের কাছে আসলে এটাকে আমরা মার্কেটিং প্ল্যান বলি, এটাকে আমি যেটা বলি প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউশন সিস্টেম, হ্যাঁ? এটাকে যদি একদম ডাইরেক্ট বাংলা বলি, কমিশন ভাগাভাগি। কমিশন কি? ভাগাভাগি। আপনি এবং কোম্পানি মিলে কি করব? প্রফিট যা হবে তা ভাগ করে নেব। এটার নাম হলো সেলস ফোর্স অটোমেশন সিস্টেম। বিষয়টা ক্লিয়ার? তাহলে কোন সিস্টেমে বেসিক্যালি আমরা কমিশনটা ভাগাভাগি করব, এই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে। প্রথমত ই-কমার্স বা অনলাইন পারচেজ। পুরো ওয়ার্ল্ডে যতগুলো ই-কমার্স সাইট আছে, প্রত্যেকটা সাইট থেকে আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, প্রোডাক্ট বাসা ডেলিভারি পাবেন। ইয়েস অর নো? রাইট কিনা? পাবেন। প্রোডাক্টটি পাইলেন, আর কিছু কি পাবেন? আপনি দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলেন, বাসার প্রোডাক্ট চলে আসলো, প্রোডাক্টের পাশাপাশি আর কোনো কিছু কি পাবেন? আমার কথা কি বোঝা যায়? বুঝতে প্রবলেম হয়? ওকে। তাহলে তার মানে আপনি ই-কমার্স বা অনলাইন পারচেজ যখন করছেন তখন আপনি শুধু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। ইয়েস অর নো? বাট ইটস এ গুড নিউজ ফর আস। পিপল স্মার্টের মেম্বার যারা, তারা যখন ই-কমার্স সাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করবে, সেই প্রোডাক্টের পাশাপাশি কমিশনও পাবে ই-কমার্স সাইট থেকে। কোন সাইট থেকে? ই-কমার্স সাইট থেকে বা অনলাইন পারচেজ থেকে। শপিং প্যাকেজ পারচেজ, এটাকে আমরা বলছি, আপনি যদি আমাদের প্যাকেজ সিস্টেমের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর কোনো প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কমিশন ডিস্ট্রিবিউশন করবে। বাট আমার ই-কমার্স সাইট থেকে এনি কাইন্ড অফ পারসন সেই প্রোডাক্ট পারচেজ করতে পারে, কিন্তু সে কোনো বেনিফিটের মালিক হবে না। কারা বেনিফিটের মালিক হবে? যারা শপিং প্যাকেজ পারচেজ করেছে তারা বেনিফিটের মালিক হবে। আমরা কি বেনিফিটের মালিক হতে চাই? তাহলে আমরা ই-কমার্সের পাশাপাশি শপিং প্যাকেজ পারচেজ করতে হবে। এরপরে ট্রেমেন্ডাস একটা পলিসি হলো আমাদের সুপার শপ পলিসি। আপনি বলতে পারেন, স্যার এটা আবার ট্রেমেন্ডাস কেমনে হলো? ইয়াস, থিঙ্কিংয়ের কারণে এটা ট্রেমেন্ডাস হচ্ছে, থিঙ্কিংয়ের কারণে আপডেট হচ্ছে। বাংলাদেশে আপনাদের এখানে কি স্বপ্নের কোনো শাখা আছে? আগ্রহ আছে না? আপনি স্বপ্নে টাকা নিয়ে যাননি, কেনাকাটা করে আসতে পারবেন? ইয়েস পারবেন। কি দিয়ে? কার্ড দিয়ে, রাইট? ব্যাংকে টাকা থাকলে হবে, রাইট কিনা? সবচেয়ে মজার বিষয় হলো পিপল স্মার্টের সুপার শপের প্ল্যান হলো কার্ড অ্যান্ড ক্যাশলেস ট্রানজাকশন। কার্ড অ্যান্ড ক্যাশলেস ট্রানজাকশন। আপনি টাকা বাসায় রেখে আসছেন, মানি ব্যাগ বাসায় রেখে আসছেন, তার মানে কার্ড রেখে আসছেন, রাইট? মোবাইল বাসায় রেখে আসছেন, তার মানে মোবাইল ইউজ করতে পারছেন না। এরপরে আপনার সাথে শুধু ওই বাসা থেকে যে ফর্দটা দিয়েছে, এটা কি স্লিপটা দিয়েছে, আপনি কি কি নেবেন, এটা নিয়ে ওখান থেকে আপনি কোনো টাকা ছাড়া নিয়ে চলে যেতে পারবেন। কিভাবে? আপনি শুধু পিপল স্মার্টের মেম্বার হবেন। মেম্বারশিপে যদি আপনার কার্ডে এনি কাইন্ড অফ ব্যালেন্স, এটা হতে পারে শপিং ব্যালেন্স, হতে পারে ইনকাম ব্যালেন্স, যে কোনো ব্যালেন্স থাকলেই ওখানে আপনার আউটলেটে আমাদের সুপার শপে কি থাকবে? কম্পিউটার অপারেটিং করার সিস্টেম দেওয়া থাকবে। আপনাদের এখানে গ্রামীণ ফোনের আছে কিনা সেন্টার? আছে। গ্রামীণ ফোনের সেন্টারে এখানে আছে কিনা আমি জানি না, ঢাকাতে আছে। আপনি ওখানে ঢুকলে ফ্রি ওয়াইফাই ইউজ করে আসতে পারেন। আপনার ফেসবুকে বা জিমেইলে কোনো একটা ইমার্জেন্সি ট্রান্সফার করা দরকার, আপনি কি করতে পারবেন? ওটা ট্রান্সফার করে চলে আসতে পারবেন কিছুক্ষণ নেট ইউজ করে।
ঠিক পিপল স্মার্টের সুপার শপে এরকম আপনি আপনার কোনো কিছু নেই, ইউজার আইডি আর পাসওয়ার্ড তো মনে থাকে, ইয়েস অর নো? আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড মনে থাকবে, আর আপনার আইডিতে কমিশন, শপিং ব্যালেন্স, এনি কাইন্ড অফ ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্স দিয়ে আপনি শপিং করে চলে আসতে পারবেন। তাহলে এটা কি আমাদের জন্য গুড নিউজ না? পিপল স্মার্টের জন্য একটা জোরে করে তাহলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা যারা নামাজ পড়বো আমার মনে হয়, হ্যাঁ আমরা নামাজ পড়ে একটু হারিয়ে চলে আসি। আমি আপনাদের আজকে সময়টা একটু নষ্ট করব, প্লিজ। হ্যাঁ, আমরা যারা নামাজ পড়বো একটু তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা যেখানে ছিলাম ক্যাশলেস অ্যান্ড কার্ডলেস ট্রানজ্যাকশন হবে কোথায়? কোথায়? সুপার শপে। মনে আছে তাহলে আমাদের, না? পিপল স্মার্টের সুপার শপে, ইয়েস অর নো? তাহলে এটা কি আপডেট থিঙ্কিং কিনা? আপডেট থিঙ্কিং, কারণ বাংলাদেশে এটা তো এখনও কেউ করেনি। আমি একটা কোম্পানিতে ভালো পজিশনে ছিলাম 2010-এ, তো ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল পেপারলেস ট্রানজ্যাকশন করবে অফিসে, পেপারলেস অফিস ওয়ার্ক। পেপারলেস কি করবে? অফিস ওয়ার্ক। কোন সালে? 2010 সালে। বাংলাদেশ গভর্নমেন্ট এখন চিন্তা করছে পেপারলেস ওয়ার্ক করবে, রাইট কিনা? বাংলাদেশ গভর্নমেন্ট এখন চিন্তা করছে পেপারলেস ওয়ার্ক করবে, অথচ এই ঘটনা বাংলাদেশে 2010-এ ঘটে গেছে। ওই কোম্পানিটা গ্রুপ অফ কোম্পানিতে যখন পরিণত হয়েছে, গ্রুপ অফ কোম্পানি হেড অফিস যেটা ছিল, ওরা ওই হেড অফিসটাতে এই পেপারলেস ওয়ার্ক করতো, গ্রুপ অফ কোম্পানির অফিসটাতে। তার মানে বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসে আমরা যদি মালয়েশিয়ার হিস্ট্রিতে একটু থিঙ্কিং করি, মালয়েশিয়া ডেভেলপমেন্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাইভেট কোম্পানিগুলো। আমরা জানেন কি না আমি জানি না, আমার মালয়েশিয়াতে যাওয়ার সৌভাগ্য হয়েছে 2009-এ। তো মালয়েশিয়াতে আমি যখন গিয়েছিলাম, আমি একজনকে কোশ্চেন করেছিলাম, পরে বললো কেন, আমরা সবাই তো দেশকে ডেভেলপমেন্টের জন্য আন্তরিক, কিন্তু আমাদের দেশে একটু প্রবলেম আছে। আমরা যদি নিজ উদ্যোগে কিছু করতে চাই, গভর্নমেন্ট বলে উদ্যোগ নেন, আবার নিজ উদ্যোগে কিছু করতে গেলে গভর্নমেন্টের বিভিন্ন মহলের কারণে ফ্রেন্ডলি বিজনেস করা যায় না, রাইট কিনা? এরপরেও যারা অনেস্টলি ট্রুলি বিজনেস করবে তারা কিন্তু লং টাইম বিজনেস করতে পারবে, ইয়েস অর নো? তাহলে পিপল স্মার্টে আমরা যে থিঙ্কিংটা করছি সেটা হলো আমরা সুপার শপ করব কখন? এখানে একটা থিঙ্কিং আছে। আমরা তখন সুপার শপ করব যখন পিপল স্মার্টের 100+ প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডে থাকবে। নিজস্ব ব্র্যান্ডে 100+ প্রোডাক্ট যখন থাকবে তখন আমরা কি করব? আমাদের সুপার শপ করব, নাম্বার 1। নাম্বার 2 হলো তাহলে এটা কবে? 100 প্রোডাক্ট কবে হবে? আমাদের অলরেডি এখন 11টা প্রোডাক্ট আছে নিজস্ব ব্র্যান্ডে। কতটা প্রোডাক্ট? 11টা প্রোডাক্ট। আমার কাছে এখানে একটা আছে, আমার রুমে আরও 2টা আছে। ইটস এ পিপল স্মার্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট ওয়ালেট, রাইট? এইভাবে পিপল স্মার্টের মাস্ক দেখা যায় তো নাকি? নিজস্ব কি আছে? মাস্ক আছে, সাফির রিং আছে, ছাতা আছে। আমাদের 2 ক্যাটাগরি, ছাতা ছোট এবং বড়। গ্রামে যারা কাজ করে তারা কিন্তু তাদের বড় ছাতা দরকার হয়, রাইট কিনা? লম্বা ডান্ডা ছাতা এগুলো দরকার হয়, এবং ট্রাফিক পুলিশ যে ছাতাগুলো ব্যবহার করে। তো আমাদের প্ল্যান আছে প্রথমে ঢাকাতে, যে আমরা ডিএমপির হেড কমিশনারের সাথে কথা বলেছি, আমরা 500 ছাতা গিফট করব ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশ মোড়ে মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে পিপল স্মার্টের ছাতা মাথায় দিয়ে। কেমন লাগবে? খুব সুন্দর লাগবে, রাইট? এবং আমরা বেশ কিছু ডিস্ট্রিক্টে ছাতা পাঠাইছি, যে শুধু আনুষ্ঠানিকভাবে আমরা এগুলো হস্তান্তর করব। এটা জাস্ট বিজ্ঞাপনের জন্য, ওকে? তাহলে সুপার শপের প্ল্যানটা আমরা আশা করছি জানুয়ারি থেকে সুপার শপ প্ল্যানে যেতে পারবো ইনশাআল্লাহ।
কারণ আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের নিজস্ব ব্র্যান্ডে 100 প্রোডাক্ট করে ফেলার প্ল্যান। অলরেডি আমি ঢাকা ঢুকলে 3টা প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, প্রাথমিক কিছু আলোচনা হয়ে আছে, আমি ইনশাল্লাহ ফাইনাল করে ফেলবো। আমাদের পিপল সিমার্টের ব্র্যান্ডে 5 ক্যাটাগরির সাবান আসতেছে ইনশাল্লাহ, যেটা আমরা নিজেরা ব্যবহার করছি, এই সাবানগুলো আসতেছে। এরপরে আরও আধুনিক কিছু মাস্ক যেগুলো এক্সপোর্ট করা যাবে, বাংলাদেশ থেকে বাইরে পাঠানো যাবে, এই ধরনের মাস্ক আমরা আরও আপডেট মাস্ক কী করছি, ম্যানুফ্যাকচারিং করছি, বানাচ্ছি। আপনি কি বলতে পারবেন মাস্ক বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডে কতদিন চলবে? সারা জীবন চলবে, রাইট? এটা কি এই যে একটা হ্যাবিট পরিণত হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু আমরা আগে যানজট শহরগুলোতে, বিশেষ করে ঢাকাতে যখন করোনা ছিল না, তখনও কিছু মানুষ মাস্ক পরতো ধুলাবালির ভয়ে, রাইট কিনা? অনেকের শ্বাস প্রবলেম আছে, অনেকের বিভিন্ন কারণে সে কী করতো, মাস্ক পরতো। তখন আমরা কিছু কিছু লোক থেকে বলতাম বাহাদুরি করে, রাইট কিনা? মানে একটু কী করতাম। আর এখন আমরা সবাই বাহাদুরি করি, কারণ সবাই মাস্ক পরে ঘুরি, ইয়েস অর নো? তাহলে পিপল সিমার্ট লিমিটেডে আমরা সুপার শপ করবো ইনশাল্লাহ জানুয়ারি থেকে। আমাদের প্ল্যান, প্রথম প্ল্যানটা বাস্তবায়ন করব ঢাকায়, এবং ঢাকার বাইরে আমরা নোয়াখালী, চিটাগং, যেখানে আমাদের বড় বড় টিম আছে, সেই জায়গাগুলোতে আমরা আগে সুপার শপ করবো। এবং আমাদের সুপার শপের জন্য একটা প্ল্যান আছে যেখানে মিনিমাম 500 মেম্বার থাকবে। কত? 500 মেম্বার থাকবে, সেখানে আমরা সুপার শপ করব। কারণ কি? কারণ হলো এই জায়গায় আমি স্বপ্ন আগরাকে একটু ফলো করছি, কারণ স্বপ্নের আউট স্টেশনগুলোতে, আউটলেটগুলোতে ওদের লস হয়। কারণ কি বলতে পারবেন? কারণ হলো যেখানে রাস্তার ধারে শাক পাওয়া যায়, যেখানে পুকুরে মাছ পাওয়া যায়, সেখানে কেন স্বপ্ন আগরা থেকে মাছ কিনতে যাবে? ইয়েস অর নো? যেখানে মুদি দোকানে চাল পাওয়া যায়, সেখানে কেন স্বপ্ন আগরা থেকে চাল কিনতে যাবে, রাইট? সেই জন্য আমার থিঙ্কিং হলো আমি ওই জায়গায় সুপার শপ করব যেখানে আমার 500 মেম্বার থাকবে। তাহলে আমার মেম্বাররা সিস্টেমের কারণে কিনবে, ইয়েস অর নো? কিসের কারণে কিনবে? সিস্টেমের কারণে কিনবে। কারণ সে যখন কিনবে প্রোডাক্ট উইথ বেনিফিট, প্রোডাক্ট উইথ বেনিফিট যখন সে পাবে, অবশ্যই সে পিপল সিমার্টের সুপার শপ থেকে কেনাকাটা করবে, রাইট কিনা? আর যদি আমরা স্বপ্নাগরা মিনা বাজার থেকে পারচেস করি, শুধু প্রোডাক্ট পাচ্ছি, রাইট? তাহলে এই হলো আমাদের এই টোটাল সেলস ফোর্স অটোমেশন সিস্টেমে বিজনেস ক্যাটাগরি। এখানে আমরা যেই 3টা ক্যাটাগরি আছে, আমরা যদি শপিং প্যাকেজ পারচেস করি, তাহলে 3টা ক্যাটাগরি থেকেই আমরা কি নিতে পারবো? বেনিফিট নিতে পারবো। পিপল সিমার্ট লিমিটেড ম্যানেজমেন্টকে আমরা যেভাবে সাজাচ্ছি, অ্যাডভাইজারি বোর্ডে আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আতাউর রহমান শামীম। উনি বেসিক্যালি আমেরিকান প্রবাসী, সুপ্রিম কোর্টের লয়ার, আমেরিকান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ছিলেন, এবং 9 বছর উনি সেক্রেটারি ছিলেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের। উনি কুলাউডার সাবেক এমপি ছিলেন, এখন উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। উনি আমাদের কোম্পানির চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। শরিয়া বোর্ড করব, যেটা আমরা যেহেতু বিজনেস করছি, কি করছি? বিজনেস করছি। বিজনেসের কোরআন সুন্নাহর আলোকে কি বিজনেসকে বলেছে হালাল আর সুদকে বলেছে হারাম। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, রাইট কিনা? এটাকে বলেছে, অর্থাৎ আপনি বিজনেসকে বলেছে হালাল আর সুদকে বলেছে কি হারাম। এই জন্য আমাদের বিজনেসে কোনো যেন শরিয়া ভিত্তিক হয়, এই জন্য আমরা একটা শরিয়া বোর্ড করবো। এটা অলরেডি আন্ডার প্রসেস। ডিরেক্টর বোর্ড, আমরা 5 জন ডিরেক্টর আছি। আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। চেয়ারম্যান হিসাবে আছেন আলহাজ আহমেদ ফারুক, উনিও বিজনেসম্যান, এবং ডিএমডি হিসাবে আছেন আমার খুব একদম প্রায় 20 বছর যাবৎ আমরা মার্কেটিং লাইনে একসাথে আছি, এবং আমার ফ্রেন্ড ইমাম হোসেন ইমন, যিনি ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমাদের আরও একজন ডিরেক্টর আছেন শাহেদা আহমেদ, তিনি অবশ্যই এই কোম্পানি আমি দেখাবো। আমি ডিরেক্টরের চেয়ে ওকে মার্কেটিয়ার পরিচয় দিতে বেশি পছন্দ করি, কারণ ওর ডিরেক্টর হিসেবে আমি রেখেছি, কিন্তু ও বলে ভাই আমি মাঠে কাজ করি, আমাকে অফিসিয়ালি কোনো কাজে দিয়েন না। ওকে তুই বোঝা, মাঠে কাজ কর। আর এরপরে আমাদের আরও একজন আছে হাফিজ মোহাম্মদ, সেও বিজনেসম্যান। এই 5 জন বেসিক্যালি আমরা কোম্পানির ডিরেক্টর বোর্ডে আছি। সেলস ফোর্স ম্যানেজমেন্ট বোর্ড, আমাদের মার্কেটিং কনসেপ্টটা আমরা কি বলেছি? সেলস ফোর্স অটোমেশন সিস্টেম, ইয়েস অর নো? ওই জায়গা থেকে, অর্থাৎ এই অটোমেশন সিস্টেমে মার্কেটিয়ার যারা আছে তাদের কাছ থেকে আমরা এই ম্যানেজমেন্ট বোর্ডটা তৈরি করেছি, যেটা গত 21 তারিখ
আমরা ডিক্লেয়ার করেছি। এই পর্যন্ত পিপল সিমার্ট আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে এই প্রথম। আমাদের বিজনেসের বয়স যদি আপনি ওপেনিং হিস্ট্রি বলেন তাহলে প্রায় 8 মাস, আর যদি আপনি অ্যাপসের কাজ কমপ্লিট বলেন তাহলে 3 মাস, ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে বলেন তাহলে 4 মাস। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই দৃষ্টিকোণ থেকে, কারণ এখানে একটা হিস্ট্রি আছে, আমি পুরো কমপ্লিট করে মাঠে আসতে পারিনি, মানে একদম গুছিয়ে কি করতে পারিনি, মাঠে আসতে পারিনি। কারণ আমি যখন যেদিন বলেছি আমি কোম্পানি করব, তো এই দিন আপনাদের যশোরের একটা ছেলে আমার এই ডিএমডি স্যারের খুব ক্লোজ, বললো স্যার তাহলে টাকাটা আমি আগে দেব। কেন? আমি তো এখনও কোম্পানি করিনি, করব বলছি। পরে বললেন না এটা পরে বলবো, বাট আপনি আমার টাকাটা আগে নেন। আমি এখনও সফটওয়্যার হয়নি, এখনও বিজনেস শুরু করিনি, ভাবছি করবো আর শেয়ার করছি, তোরা টাকা দিলে তো আমি বিপদে পড়বো। পরে না হলে কারণ আপনি বলছেন তো হবে, আমি বলছি এই জন্য হবে, জাস্ট একটা কনফিডেন্স থেকে আমাকেও টাকাটা দিল। টাকা দেওয়ার প্রায় 1.5 মাস পরে আমার সফটওয়্যারের লগিং শুরু করেছি। আমি ডেভেলপারকে এত পেইন দিয়েছি কেন জানেন? বেসিক্যালি ডেভেলপাররা কোনোদিন সিস্টেম পুরো রান না হলে দিতে চায় না। এজন্য আমরা যদি কেউ অনলাইন কাজ করে থাকি আমরা বুঝবো। তো আমি কি করেছি, আমি ওনাকে বলেছি আমাকে মেম্বারশিপ করার সুযোগটা করে দেন। এই 25শে জানুয়ারি সে মেম্বারশিপ করার সুযোগটা দিয়েছে। এখন আমি জয়েনিং করাচ্ছি, এখন তো কমিশন নাই। পরে বললাম যে ভাই কমিশনের সিস্টেমটা করে দেন। ভাই আমাকে এক পর্যায়ে বললো না ভাই আপনি এই পেন দিলে হবে না, আপনি সিস্টেম পুরো কমপ্লিট করে আপনাকে বুঝাই দেবো, তারপরে আপনি কাজ করবেন। আমি ভাই এটা হবে না, হয়ে গেছে, কিছু করার নেই। মার্কেটিং হয়ে গেছে আমার আগে, মার্কেটিং হয়ে গেছে কি আগে, বাট এখন এটা করতে হবে। এই পুরো আমার ওয়েবসাইট আপনি খুব মজা পাবেন, সেটা হলো বাংলাদেশে আমাদের এই সমজাতীয় যেসব কোম্পানিগুলো আছে এগুলো কেউ কিন্তু ওয়েবসাইট পাবলিশ করেনি। ওয়েবসাইট কি করেনি? পাবলিশ করেনি। পিপল সিমার্টে আপনার যদি 1000 মেম্বারশিপও থাকে, আপনি ল্যাপটপ দিয়ে কাজ শেষ করে ফেলতে পারবেন। তার মানে ল্যাপটপে ইউজ করতে পারবেন, অ্যান্ড্রয়েডেও কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তাহলে এই সেলসফোর্স মার্কেটিয়ার থেকে আমরা বেসিক্যালি কি করেছি, 10 জন মার্কেটিয়ারকে আমাদের সেকেন্ড ম্যানেজমেন্টে নিয়েছি। তার মধ্যে এখানে আমাদের নুরুল ইসলাম লিটন স্যার আছেন, স্যারের জন্য একটা বিগ হ্যান্ডস হবে প্লিজ। উনি আমাদের সেকেন্ড ম্যানেজমেন্টে আছেন। তাহলে আমরা হিস্ট্রিটা একটু দেখে নিলাম, কেন পিপল সিমার্ট কাজ করব আমরা এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। রিলায়েবল ই কমার্স প্ল্যাটফর্ম, এটাই বিশ্বাসযোগ্য একটা ই কমার্স প্ল্যাটফর্ম, রেজাল্ট ওরিয়েন্টেড একটা কনসেপ্ট। কারণ ইতিমধ্যে যেহেতু আমরা মার্কেটিয়ার থেকে 10 জন মার্কেটিয়ারকে ম্যানেজমেন্টে নিয়ে আসতে পেরেছি, তার মানে এটার জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল। এজন্য তারা কন্ডিশনগুলো ফিল আপ করেছে এবং তারা তাদের অ্যাচিভমেন্ট নিয়ে আসছে। এই জন্য আমি আমার এই যে কনসেপ্টটা এটাকে আমি বলছি ইটস এ রেজাল্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, উই রিসলভ দ্য প্রবলেম। পিপল সিমার্টের সবচেয়ে আকর্ষণীয় এবং মজার দিক যেটা, এখনও কোনো কাস্টমার এটা বলতে পারবে না আমি এমডি স্যারকে একটা মেসেজ দিয়েছি উনি রিপ্লাই দেয়নি, আমি একটা প্রবলেমে পড়েছি উনি সলভ করেনি। পিপল সিমার্টের হিস্ট্রিতে এটা ঘটেনি আলহামদুলিল্লাহ, এবং আমি বিশ্বাস করি আগামী দিনে প্রবলেমটা ঘটবে না। আমি এই জায়গাটা আপনাদেরকে এনশিওর করতে পারবো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমি মার্কেটিয়ার, আমি জানি মার্কেটিংয়ে কাজ করতে গেলে কী ধরনের প্রবলেম ফেস করতে হয় আমাদের মেম্বারদেরকে। ইয়েস অর নো? এই জন্য একটা প্রবলেমে পড়লে, আপনি প্রবলেমে পড়লে কতটুকু এই মাথায় চাপ থাকে এটা আমি জানি, কারণ আমি ওখানে ছিলাম। ইয়েস অর নো? এই জন্য আমার মাঠটা বুঝতে সহজ হয়, আমার মাছটা বুঝতে কী হয়, সহজ হয়। যে কোনো প্রবলেমে আপনি পড়েছেন, আপনাকে আমি তাৎক্ষণিক সলভ করার জন্য আমি চেষ্টা করি। হতে পারে যেহেতু আমার ব্যস্ততা একটু বেশি থাকে, একটু দেরি হয় এই নাহলে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার প্রবলেম সলভ করার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বার নিয়েও কী করতে পারবেন, আপনার প্রবলেম সলভ করতে পারবেন। 24 আওয়ার্স 7 ডেজ কাস্টমার সাপোর্ট। আমরা কাস্টমার সাপোর্টের ব্যাপারে যথেষ্ট স্ট্রংলি আমরা কি করছি, কাস্টমার সাপোর্ট দিচ্ছি। উইল বি প্রসেসড ইন নেক্সট 24 আওয়ার্স। যদিও আমার সিস্টেমে দেয়া আছে 72 ঘন্টার মধ্যে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। কত ঘন্টার মধ্যে? 72। কত ঘন্টা? 72। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইম কমিশনগুলো প্রদান করতে সক্ষম হয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো
পিপল সিমার্টে আমি যদি 7 মাস বা 8 মাসও ধরি, 8 মাসে সিঙ্গেল ম্যান বলতে পারবে না একদিন সফটওয়্যার বন্ধ ছিল, একদিন কমিশন উইথড্রল সিস্টেম বন্ধ ছিল, একদিন কাস্টমার সার্ভিস সিস্টেম বন্ধ ছিল, এটা কেউ বলতে পারবে না। আপনি প্রুফ নিতে হলে গ্রুপগুলোতে অ্যাটেন্ড করেন, তাহলে বুঝতে পারবেন। কোয়ালিফাইড টিম অ্যান্ড ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, আমাদের টিমগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট কোয়ালিফাইড, কারণ আমরা এক্সপিরিয়েন্স সম্পন্ন লোকগুলোকে আমরা আমাদের সাথে কি করেছি, বিজনেস করার জন্য নিয়ে আসছি। মজার বিষয় হলো, আমি যখন কোম্পানিটা স্টার্ট করি তখন আপনাদের খুলনাতে অবশ্য এটা নাই, ঢাকাতে আছে বড়, মানে ঢাকাতে হলো নেটওয়ার্কার বা মার্কেটিয়ার যারা আছে, এরা একদিনে দুপুরে এক জায়গায় দাওয়াত খাবে, সকালবেলা আরেক জায়গায় নাস্তা করবে আরেক কোম্পানিতে, রাতের ব্যবস্থাটা আরেক কোম্পানিতে থাকবে, এরপরে পরের দিনে কোথায় কোথায় খাবে এটা রাত্রে লিস্ট করে ফেলে। মানে এই ধরনের কিছু মার্কেটিয়ার নেটওয়ার্কার ঢাকা শহরে আছে। তা আমি আসলে কোম্পানি করার আগে এটা বুঝিনি। তা আমাকে প্রথম এসে বলতেছে, ভাই আপনি তো কোম্পানি করেছেন। আমি হ্যাঁ। আমাকে বললো, তাহলে আপনি এক কাজ করেন, আপনার কোম্পানিকে আমরা তুলে দেব। আমি বললাম তুলে দিব মানে বুঝতেছিলাম না, তুলে দিব কি মানে উঠাই দিব, ধ্বংস করে দিব, নাকি বিজনেস উঠাই দিব। পরে বললেন না, এই বিজনেস উঠাই দেব। তা বললাম তাহলে কী করতে হবে, আপনি 2 লাখ টাকা দেন আর একটা গাড়ি দেন। কি দেন? 2 লাখ টাকা দেন আর একটা গাড়ি দেন। আমরা আচ্ছা কেন? পরে একটা পর্যায়ে আমি আলাপ করলাম কিছু লিডার সাথে, আচ্ছা নেটওয়ার্কাররা এটা চায় কেন, মানে আমি তো বুঝতাম না। বেসিক্যালি ট্রেনিং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে করতে এই হ্যাবিটের লোক আছে ইন্ডাস্ট্রিতে, এটা বুঝতামই না। পরে একটা পর্যায়ে আমি থিঙ্কিং করলাম, আসলে এদেরকে তো একটা আনসার দিতে হবে। পরে আমি বললাম, ভাই আমি কোম্পানি করেছি আমার অ্যাবিলিটির জোরে, আমার একটা জায়গায় কনফিডেন্স আছে, আমি টিম ডেভেলপমেন্ট করতে পারি, আমি কাস্টমার সার্ভিস দিতে পারি, আমি কাস্টমার সাপোর্ট করতে পারি, আমি কাস্টমারকে ট্রেন্ড আপ করতে পারি। আপনি একজন সাধারণ মানুষ, নেটওয়ার্কিং জীবনে মার্কেটিং জীবনে করেননি, আপনি আমার সাথে 3 মাস থাকবেন, আপনি পাকা মার্কেটিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ, এটা আমি পারি। তার মানে আমি থিঙ্কিং করে দেখেছি, কোনো ব্যক্তি বাংলাদেশে যারা কোম্পানি করছি আমরা মার্কেটিং বুঝি না, নেটওয়ার্কিং বুঝি না, আমার পিছনে আমার কাছে টাকা আছে আর পিছনে 2-4 জন লিডার বলেছে, স্যার আপনি কোম্পানি করেন, আপনি এমডি থাকেন, আপনি চেয়ারম্যান থাকেন, আর কোম্পানিকে আমরা তুলে দেব। কোম্পানি আমরা কি করব? তুলে দেব। একটা পর্যায়ে ওনার টাকা খাওয়া শেষ, কোম্পানিটা রেস্ট্রো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। পরে আমি ওই লিডারদেরকে সুন্দর করে বলে দিয়েছি, স্যার আই নো মার্কেটিং, আমি মার্কেটিং জানি, এই মার্কেটিংয়ের জন্য কি করতে হবে আমি জানি, আমি যেহেতু জেনে মার্কেটিং করছি, আমার এতটুকু অ্যাবিলিটি আছে মার্কেটিং টিম তৈরি করার, হুট করে উপরে উঠে যাওয়ার দরকার নেই। আপনি যদি কাজ করতে চান ওয়েলকাম, বাট আমি টাকা দিয়ে লিডার ফালবো না। আলহামদুলিল্লাহ পিপল সিমার্ট এই কাজটা করেনি, টাকা দিয়ে লিডার ফালেনি। কারণ আমি মনে করি আমাদের কি আছে, আমাদের ম্যানেজমেন্ট বোর্ডে কোয়ালিটি আছে, অ্যাবিলিটি আছে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার। বিষয়টা ক্লিয়ার? তো এই জন্য বলছি আমাদের টিম এবং আমাদের টোটাল সিস্টেম, যেটা আমরা কি করেছি, কোয়ালিটি টিম এবং ম্যানেজমেন্ট নিয়ে আমরা করেছি। এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট যেটা এতক্ষণ বলেছি, অন টাইম প্রোডাক্ট ডেলিভারি, আমাদের কাছে প্রোডাক্ট চেয়েছে পাইনি, এ ঘটনা ঘটেনি। পিপল সিমার্টে প্রোডাক্ট চেয়েছে, প্রোডাক্ট পাইনি, এ ঘটনা ঘটেনি। কাস্টমার ডিমান্ড প্রায়োরিটি, আপনি বলছেন ভাই আমি খুলনা অঞ্চলে আছি, আমাদের এই অঞ্চলে এই প্রোডাক্টটা বেশি চলে, আমার অঞ্চলে কি এই প্রোডাক্টটা বেশি চলে, আমার কোম্পানি আপনাকে এই প্রায়োরিটিটা দেবে। ওকে, খুলনা অঞ্চলের জন্য আমরা এই প্রোডাক্টে প্রায়োরিটি বেস দিয়ে দেব। তার মানে কি, আপনি যেটা চাচ্ছেন, আপনি যেখানে কাজ করতে, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করছেন, আপনার এরিয়াতে যে প্রোডাক্টটা বেশি চলবে, আমরা এই প্রোডাক্টটা দিয়ে আপনাকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তাহলে কি বিজনেস করা যাবে না? ইয়েস। লিডার সাপোর্ট কোম্পানি, আমাদের পুরো কনসেপ্টটাই লিডার সাপোর্টেড, কারণ যেহেতু আমি লিডার ছিলাম, এই জন্য পুরো কনসেপ্ট ড্রিমার ম্যানেজমেন্ট টিম, বিশাল একটা স্বপ্ন আছে আমাদের ম্যানেজমেন্ট টিমের। কারণ আমি একটা স্বপ্নের কথা বলেই ফেলছি, ক্যাশ অ্যান্ড কার্ডলেস ট্রানজ্যাকশন হবে, এটা কিন্তু ইটস এ বিগ ড্রিম, ইয়েস অর নো? এটা কি অনেক বড় স্বপ্ন নয়? যেটা বাংলাদেশ গভর্নমেন্ট এখনো থিঙ্কিং করছে না, সেটা আমি থিঙ্কিং করছি, এটা আমি করব, এবং ইট ইজ পসিবল। এটা কি সম্ভব? কি আপনাদের কাছে কি মনে হয় এটা সম্ভব না? অবশ্যই সম্ভব।
উইন উইন সিচুয়েশন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেসব কোম্পানিগুলো থেকে, আমি একটু ব্যতিক্রমী কিছু কথা বলছি, আপনারা পার্সোনালি কেউ নেবেন না। আমরা কিছু কিছু কোম্পানিকে চয়েস করি, কোম্পানি আমাকে কত বেশি দেবে, যে কোম্পানি বেশি দেয় কোম্পানির প্রতি ঝুঁকে পড়ি। ডিয়ার ফ্রেন্ডস, যেই কোম্পানি বেশি দেয় সেই কোম্পানি টিকবে না। আপনি কি লং টাইম দরকার না শর্ট টাইম দরকার? লং টাইম, ইয়েস অর নো? তাহলে আপনি বেশি দেয়া কোম্পানিগুলোতে গেলে আপনি আসার খাবেন, এটাই স্বাভাবিক, ইয়েস অর নো? বাট পিপল সিমার্টের কনসেপ্টে আপনি এবং কোম্পানি দুইজনেরই উইন করার সুযোগ আছে। জেনারেটর আছে, চলে আসবে। কোম্পানি এবং আমরা কাস্টমার দুইজনের কি আছে? উইন করার সুযোগ আছে। এই জন্য বলছি পিপল ইমার্টের কনসেপ্টটাতে উইন উইন সিচুয়েশন আছে। কি আছে? উইন উইন সিচুয়েশন আছে। মাইক ছাড়া ভালো লাগছে? মাইক ছাড়া বেশিক্ষণ কথা বললে গলা ফেটে যাবে। ওকে, হ্যাঁ, হ্যালো হ্যালো, মানে বেশি লাউড হচ্ছে আপনাদের কাছে? আমার কথাটা একটু লাউড বেশি? ওকে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? ওকে, নো প্রবলেম। এর সে বড় অডিয়েন্সেও মাইক ছাড়া কথা বলেছি, একটু গলার কষ্ট হবে। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হলো পিপল সিমার্টের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা বেসিক্যালি কাস্টমার এবং কোম্পানি দুইজনেরই উইন করার কি আছে? সুযোগ আছে। এখানে উইন উইন সিচুয়েশন বিরাজ করছে। কিভাবে? আমি একটু পিপল সিমার্টের কোম্পানির জয়নিং বা কোম্পানির শুরু কেন করেছি এই হিস্ট্রিটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। কি বলবো? পিছনে বলবো? আপনার কথা বললে কিন্তু আমি দেখি। আপনারা এখানে কতজন আছে? 60 জন আছেন। আমার চোখ দুইটা, আপনারা 60 জনে 120টা চোখ আছে। 120টা চোখ আপনারা আমার দিকে তাকাচ্ছেন, বাট আমি দুই চোখে সবাইকে দেখি। দেখি বিলিভ হয়? তাহলে এখানে এসে দাঁড়ান, তাহলে আপনিও সবাইকে দেখবেন, রাইট কিনা? আপনারা প্রত্যেকে আমার দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন আপনার দিকে আমি তাকিয়ে আছি, ইয়েস অর নো? তাহলে এটা আই কন্ট্যাক্টের একটা ম্যাটার আছে। তাহলে আমি যেটা বলছি এখানে উইন কোম্পানি শুরুর হিস্ট্রিটা বলি। 3টা কারণে পিপল সিমার্টের জন্ম হয়েছে। কয়টা কারণে? হ্যালো, কয়টা কারণে? 3টা। নাম্বার 1, আমি আমার হিস্ট্রি থেকে, আমার লাইফ থেকে একটা জিনিস থিঙ্কিং করেছি যে কেন কাস্টমাররা, নেটওয়ার্কাররা, মার্কেটিয়াররা আমরা বলছি আমরা ধরা খাই। আমরা কি খাই? ধরা খাই। আমরা লস করি। কি করি? লস করি। এখন এটা থিঙ্কিং করতে গিয়ে আমি আমার মার্কেটিং প্ল্যানে প্রথম যেই কারণেই কোম্পানিটা করেছি, পিপল সিমার্টে কোনো কাস্টমার লুজার হবে না, ইটস এ গ্যারান্টি। পিপল সিমার্টে কোনো কাস্টমার কি হবে না? লুজার হবে না, কারণ তার জয়নিংয়ের সাথে একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। জয়নিংয়ের সাথে কি দিয়ে দিচ্ছি? একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। কিছু পাইনি এটা সে বলতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? তার নাম্বার 2, তার মানে কাস্টমার লুজার হবে না, এই একটা জায়গায় আমরা এনশিওর হলাম। নাম্বার 2 হলো মার্কেটিয়ার যারা আছি, আমরা যারা মার্কেটিয়ার আছি, আমরা 2 দিন পর, 3 দিন পর, 2 মাস পর, 4 মাস পর প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয়। প্ল্যাটফর্ম কি করতে হয়? চেঞ্জ করতে হয়। বাট পিপল সিমার্টের প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে না। এটার কারণ, প্রথম কারণ হলো আমরা কেন প্ল্যাটফর্ম চেঞ্জ করি, এটার 2টা কারণ আছে। প্রথম কারণ হলো কোম্পানি থাকে না, আমাদের কিছু করার নাই, ইয়েস অর নো? কোম্পানি না থাকলে আমরা যারা মার্কেটিয়ার, যেন আমি আমার জীবনে কখনো চাকরি করিনি, অ্যাপ্লিকেশান লিখিনি জবের জন্য। কেন? আমার পক্ষে কি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছি, চাইলে কি একটা জব করতে পারতাম না? অবশ্যই পারতাম, রাইট? কিন্তু করিনি কেন? আমি একটু ফ্রিডম চেতা মানুষ, স্বাধীন চেতা মানুষ। আমার ডোন্ট লাইক জব অবশ্যই যারা করেন অবশ্যই আমি স্যালুট করি, কারণ সবার তো চয়েস থিঙ্কিং তো এক থাকবে না, ইয়েস অর নো? বাট এটা আমি পার্সোনাল বিষয়টা বললাম। আমি জব চয়েস করি না, কারণ জব মানে আমার জাস্ট অবে ইউর বস, তেল মারতে হয় বসকে। ডোন্ট মাইন্ড প্লিজ, পার্সোনালি নেবেন না। আর বস মানে বিগ অয়েলিং এ স্মল স্যালারি। বেশি তেল মারবেন বেতন বাড়বে, আর তেল কম মারবেন বেতন কম থাকবে। এটা হয়তো ঘটেই এই ট্রেডিশনাল সেলস সিস্টেমগুলোতে, কি এটা ঘটে। তো এই জন্য আমি বেসিক্যালি এই সিস্টেমটাকে কি করি না, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনের জন্য এটাকে পছন্দ করি না। তাহলে
কোম্পানি থাকে না, আমরা অপশন নাই আমাদের আর কোনো, ইয়েস অর নো? আমাকে আরেকটা কোম্পানিতে যেতে হবে, বাট আরেক কোম্পানি আছে এরপরেও আমি নাই, হোয়াই? এটার আবার কারণ দুইটা। এটার কারণ কয়টা? হ্যালো, এটার কারণ কয়টা? দুইটা। নাম্বার ওয়ান, আপনি যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান যদি পিপল সিমার্টে এসে না পান, আপনি পিপল সিমার্টে কাজ করবেন না, এটাই স্বাভাবিক। ইয়েস অর নো? করবেন? ধরেন আমি একটা কোম্পানিতে খুব বড় মাপের লিডার ছিলাম, আল্লাহ মাফ করুক, এখন কোম্পানিটা নেই, তার মানে আমার অবস্থান নেই, বাট আমার অবস্থান এখন নেই, কিন্তু আমি ওই মানুষটাই আছি। ইয়েস অর নো? আমি কিন্তু ওই মানুষটাই আছি যে মানুষটা আগে লাক্সারিয়াস লাইফ হোল্ড করে আসছি। আপনি চাইলে আমার টাকা নেই এই জন্য আমাকে ডিজনার করে রাখতে পারবেন না। ইয়েস অর নো? তার মানে আপনাকে যদি ডিজনার করা হয় তাহলে আপনি পিপল সিমার্টে কাজ করতে পারবেন না। তাহলে যেহেতু আমি ব্যক্তিগত জীবনে একজন ট্রেনার, আমি এই জায়গাটাকে সেভ করতে পারবো। ইয়েস অর নো? রাইট? নাম্বার টু, আমাদের মার্কেটিং কনসেপ্টগুলো কোম্পানিগুলো এমনভাবে তৈরি করে, একটা পর্যায়ে মার্কেটিয়ারদের, একটা পর্যায়ে লিডারদের আর ইনকাম থাকে না। একটা পর্যায়ে লিডারদের আর কি থাকে না? ইনকাম থাকে না। আপনি বাংলাদেশে এখন যে সমসাময়িক যে কোম্পানিগুলো আছে 20 জেনারেশন পরে ইনকাম নেই, তাহলে একজন লিডার বাধ্য হয়ে অসৎ পথ বেছে নিতে হবে। ইয়েস অর নো? সিস্টেম যদি থাকে, আমরা সুযোগের অভাবে সৎ, আমরা সৎ কিসের অভাবে? সুযোগের অভাবে। এখন সিস্টেম যদি আমি দিয়ে দিই, আপনি 2 নম্বরই করবেন, এটাই স্বাভাবিক। ইয়েস অর নো? কারণ আপনাকে ওখানে টিকে থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, পিপল সিমার্টের মার্কেটিং কনসেপ্টটাকে আমি আমার লাইফ থেকে, যেমন বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে যেগুলোতে আমি ছিলাম, কোম্পানি আছে কিন্তু আমি নেই, ওই দুইটা কারণে বিদ্যমান। অ্যাকচুয়ালি আমি যতটুকু অনার অ্যাকসেপ্ট করি, সেই অনারটুকু আমাকে দেওয়া হয়নি, আমি ওখানে থাকার প্রশ্নই আসে না। আমার এই ডিএমডি অনেকগুলো জায়গায় আমার সাথে ছিল, এই কারণেই বেসিক্যালি আমি কি করেছি, চুজ করেছি। বাট একটা পর্যায়ে ইনকামও নেই। পিপল সিমার্টের মার্কেটিং কনসেপ্টটাকে আমি এমনভাবে তৈরি করেছি যেখানে স্টেপ বাই স্টেপ ইনকাম দেওয়া আছে। স্টেপ বাই স্টেপ কি দেওয়া আছে? ইনকাম দেওয়া আছে। সব ইনকামগুলোকে একসাথে দেওয়া নাই। একটা পর্যায়ে লিডার যত বড় হবে, লিডার টিম বড় হবে, তার ইনকামটা সাস্টেইনেবল হবে এবং ইনকামটা লং টাইম সে ইনকাম করে যেতে পারবে, কখনো ইনকাম বন্ধ হবে না। এই দুইটা উদ্দেশ্য থার্ড। তার মানে লিডাররা চুজ করা লাগবে না। ওকে, লিডাররা কি করা লাগবে না? কোম্পানি চেঞ্জ করা লাগবে না। যেহেতু খালি গেল, একটু মাঝে মধ্যে পানি খাবো। ওকে, তাহলে যেহেতু লিডাররা কোম্পানি চুজ করা লাগবে না, তৃতীয় কারণ, এটা আমার ড্রিম বলতে পারেন, এটা আমার হবি বলতে পারেন। এখানে কোনো কোম্পানিতে ট্রেনার বা ট্রেনিং করাইছেন এরকম কেউ আছেন? একজনও নেই মার্কেটিংয়ে? ওকে, 2 জন, থ্যাংক ইউ। পিপল সিমার্টের একটা তৃতীয় উদ্দেশ্য, যেটা আপনি নেটওয়ার্ক হিস্ট্রিতে ওয়ার্ল্ডের 3rd জেনারেশন আর্ন করছে। কোন জেনারেশন? ইউ নো 3rd জেনারেশন কি? 3rd জেনারেশনে আপনার দাদা গাছ রোপণ করছে, দাদা খাইছে, বাবা খাইছে, এখন আমি খাই। সোজা বক্তব্য এটা আর কি। বাবা খাইছে, গাছ রোপণ করছে কে? দাদাও খাইছে, দাদার ছেলে বাবাও খাইছে, বাবার ছেলে আমিও খাচ্ছি। এটা হলো 3rd জেনারেশন। ওয়ার্ল্ডের নেটওয়ার্ক হিস্ট্রি 3rd জেনারেশন আর্ন করছে। কোন জেনারেশন? 3rd জেনারেশন। বাট বাংলাদেশে এটা রাষ্ট্রীয় প্রবলেম। আমরা এখনও এই সিস্টেমটাকে বাংলাদেশে কি করছি না, স্বীকৃতি দিচ্ছে না। বাট আই বিলিভ দ্যাট বাংলাদেশে এই সিস্টেমটা কি হবে, স্বীকৃতি পাবে। এই জন্য আমার থিঙ্কিং হলো আমি একটা ইনস্টিটিউট করব, ট্রেনিং ইনস্টিটিউট, সেটা পিপল সিমার্টের মধ্য দিয়ে। তাহলে আপনাদের যাদের এই স্বপ্ন আছে, ইনশাল্লাহ পিপল সিমার্টের মধ্য দিয়ে আপনার এই স্বপ্ন কি হবে, বাস্তবায়ন হবে। এবং ইনস্টিটিউটটা আমি খুব দ্রুত করে ফেলবো, কারণ এখন যেহেতু লকডাউনের পরিস্থিতি স্বাভাবিক, রাষ্ট্রীয় পরিস্থিতি স্বাভাবিক, এই জন্য আমাদের পুরো বাংলাদেশে আমি মুভ করছি। আমি গত পরশু চিটংয়ে প্রোগ্রাম ছিল, চিটং থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকা আসছি। ঢাকা থেকে কালকে দিন একটু অফিসিয়াল কাজ করে আবার আপনাদের এখানে আসছি। 11 তারিখে ময়মনসিংহ আছে, এরপরে নোয়াখালী আছে। এই মাস পুরো বাংলাদেশে যেখানে যেখানে টিম আছে সেখানে সেখানে আমি মুভ করবো ইনশাল্লাহ। এরপরে আমি একটা ট্রেনার প্যানেল রেডি করব, এখন এরপরে ট্রেনাররা মুভ করবে। স্যার বিষয়টা ক্লিয়ার? তাহলে তৃতীয় উদ্দেশ্য হলো আমি ইনস্টিটিউশনালি মার্কেটিংয়ের উপরে ট্রেনিং হবে এবং সেখানে আইটি সেক্টরটাও থাকবে, এই 3টে উদ্দেশ্য নিয়ে পিপল সিমার্টের যাত্রা। এই জন্য আমি বলছি এই কনসেপ্টে, এই সিস্টেমে আপনি এবং কোম্পানি দুইজনের উইন করার কি আছে, সুযোগ
রয়েছে। অবজেক্টিভ মাল্টি ডাইমেনশনাল ইনকাম পলিসি, মাল্টি টাইপসের ইনকাম এখানে রয়েছে। ই কমার্স সাইডে আপনি কিনলেও পাবেন, ইয়েস অর নো? আপনি কিনলে পাবেন কিনা? এখনও তো দেখাই নেই, দেখাবো। আপনি কিনলে পাবেন, আপনার টিম যদি ই কমার্সের প্রোডাক্ট কিনে তাও আপনি পাবেন। ই কমার্স সাইট থেকে আপনি কিনলেন, আপনি পাবেন, আপনার টিমের কেউ কিনছে তাও পাবেন। এটা বললাম কি ই কমার্স সাইট। এবং মেম্বারশিপ প্যাকেজ সিস্টেমে তো আছেই, সুপার শপ প্ল্যানেও আছে। তার মানে মাল্টি ডাইমেনশনাল ইনকাম পলিসি রয়েছে পিপল সিমার্টের কনসেপ্টে। ই কমার্স রিলেটেড ইনকাম, পার্সোনাল পারচেজ ইনকাম, টিম পারচেজ ইনকাম, টিম বিল্ড আপ ইনকাম, ক্যাপিটাল গ্রোথ। আমরা যারা ইনভেস্ট করে, এখানে দুই ধরনের ইনকাম পলিসি রয়েছে। আমরা যারা ইনভেস্ট করে টাকা নিতে চাই, ইনকাম করতে চাই, ইনকামেরও এই সুযোগটাও আছে। আমরা যারা টিম বিল্ড করে ইনকাম করতে চাই সেই সুযোগটাও আছে। বিষয়টা ক্লিয়ার? চলেন আমরা ইনকাম পলিসিটাতে চলে যাই। শপিং প্যাকেজ পারচেজ আমাদের ইনকাম পলিসির জন্য আমরা বলেছি আপনি তাহলে কি করতে হবে? শপিং প্যাকেজ পারচেজ করতে হবে। শপিং প্যাকেজ পারচেজের ভ্যালু হলো 1500 টাকা। কত টাকা? 1500। বেসিক্যালি 1500 না, প্রোডাক্টের রেট অনুযায়ী মিনিমাম 1500 টাকার প্রোডাক্ট যখন আপনি পারচেজ করবেন। একটা শার্ট আছে 1800 টাকা, একটা পাঞ্জাবি আছে 2500 টাকা, একটা 3 পিস আছে 3500 টাকা। ওই 3500 টাকার 3 পিসটা কিনলেও আপনি একটা বিজনেস আইডি পাবেন। তার মানে মিনিমাম 1500 টাকার প্রোডাক্ট যখন আপনি পারচেজ করবেন তখন আপনি একটা বিজনেস, আপনি কি পাবেন? টাকা দিচ্ছেন, প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, পাশাপাশি বিজনেস অপরচুনিটি পাবেন। রেগুলার সেলস আইটেম করেছি আমরা 3 ক্যাটাগরির। একটা প্রোডাক্ট যদি কেউ পারচেজ করেন তাহলে এটাকে বলছি আমরা ডেইলি শপিং। আপনি 4টা প্রোডাক্ট যদি পারচেজ করেন তাহলে এটাকে বলছি আমরা উইকলি শপিং। আপনি যদি 13টা প্রোডাক্ট পারচেজ করেন তাহলে এটাকে আমরা বলছি মান্থলি শপিং। ক্লিয়ার? হ্যালো, আমরা আছি এখানে? ওকে। আমাদের এই প্রোডাক্টগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডে, এটা আমাদের ব্র্যান্ডে, এগুলো বাহিরের ব্র্যান্ডে। আমাদের কিছু হরমোনাল প্রোডাক্ট আছে, ড্রিঙ্ক সলিউশন, গ্যাস্ট্রিকের জন্য কাজ করে, এই ধরনের কিছু প্রোডাক্ট আছে। আমাদের শার্ট আছে, ঘড়ি আছে। এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল মার্কেট থেকেও পারচেস করতে পারি, পিপল সিমার্ট থেকেও পারচেস করতে পারি। আমাদের ছাতাও আছে, পাঞ্জাবি আছে, 3 পিস আছে। তার মানে এই প্রোডাক্টগুলো আমার ই কমার্স সাইডে আছে। আপনি এখানে যে প্রোডাক্টগুলো আছে, যে প্যাকেজ সিস্টেমের যেগুলো আছে, ওগুলো কিনলে আপনি কি পাবেন? মেম্বারশিপ পাবেন। ফার্স্ট অফ অল আমি এই মার্কেটিং কনসেপ্টে যারা প্যাকেজ সিস্টেম প্রোডাক্ট পারচেস করবে, আমি কোনো অলৌকিক প্রোডাক্ট কি করিনি, সিস্টেমে রাখিনি। কারণ অলৌকিক প্রোডাক্ট রাখলে আমাদের একটা ধারণা থাকে, বাংলাদেশের হিস্ট্রিতে আমরা যারা পরিচিত, অলৌকিক প্রোডাক্ট দিয়ে আমরা নেটওয়ার্কিংয়ের মেম্বারশিপ প্যাকেজ করি। ইয়েস অর নো? কেন? কারণ একটাই, যেন কাস্টমাররা কম্পেয়ার করতে না পারে। কি করতে না পারে? কম্পেয়ার করতে না পারে। রেট বেশি নেওয়া যায়, দামটা কি নেওয়া যায়? বেশি নেওয়া যায়। এই জন্য তারা কখনো কম্পেয়ারেবল প্রোডাক্ট দেয় না। বাট পিপল সিমার্টে এখন যতগুলো প্রোডাক্ট দেখেছেন, প্রত্যেকটা প্রোডাক্টে কম্পেয়ার করতে পারবেন কিনা? হ্যালো, কম্পেয়ার করতে পারবেন? ইয়েস। আমরা একটু দাঁড়াবো প্লিজ, সবাই একটু কষ্ট দিই আপনাদেরকে। আপনাদের ডাইন সাইড কোন দিক? এদিক না? তাহলে একটু ডাইনে দেন তো, একটু বামে, আরেকবার ডান, বাম, হাতটা উপরে। শিওর সবার আছে? 2 হাত খালি থাকবে প্লিজ। এক আঙ্গুল আর এক হাতের তালু। একটু বৃষ্টির সাউন্ড দেন তো, দেখি ঠান্ডা লাগে কিনা। 2টা, 3টে আঙ্গুল, ফাইনালি 4টা আঙ্গুল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একটু নিজেকে জ্বালিয়ে নিলাম, জিমেনি আসছিল অনেকক্ষণ। ইয়েস অর নো? কি আমরা সুস্থ আছি? আগাবো না ক্লোজ করে দেবো? ওকে। শপিং বেনিফিট। হ্যালো, আমরা টাকা দিয়েছি, প্রোডাক্ট নিয়ে গেছি, আর কোনো লেনদেন আছে? নো। বাট কিছু বেনিফিট আছে, এক্সট্রা বেনিফিট কাস্টমার হিসেবে। পিপল সিমার্টের মার্কেটিং কনসেপ্টের পার্ট 3টা। কয়টা?
কাস্টমার হিসেবে কি পাবেন, মার্কেটিয়ার হিসেবে কাজ করলে কি পাবেন, মার্কেটিয়ার হিসেবে কাজ করলে আপনার এখানে ক্যারিয়ার আছে কিনা, এই তিনটা পার্টই মার্কেটিং প্ল্যান শেষ। প্রথম পার্ট, কাস্টমার হিসেবে আমি কি পাবো, আমি অ্যাডভার্টাইজমেন্ট ইনসেন্টিভ পাবো 10 টাকা ডেইলি, একটা অ্যাডের বিনিময়ে। কয়টা অ্যাড? একটা অ্যাডের বিনিময়ে 4 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড? 4 সেকেন্ড লাগবে। এই অ্যাডটা দেখবেন, আপনি প্রতিদিন 10 টাকা করে আর্ন করতে পারবেন। 400 টাকা যখন হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। কত টাকা? 400 টাকা। মান্থলি শপিং ইনসেন্টিভ, এটা কোনটা? 13টা আইডি, 13টা প্রোডাক্ট যখন আপনি একসাথে সেট আপ নেবেন তখন এটাকে বলছি আমরা মান্থলি শপিং আইডি, 20% ডেইলি ফর শপিং। এটা আপনি শুধু শপিং করতে পারবেন, এটা উইথড্র দিতে পারবেন না। শপিং ইনসেন্টিভ 5%। ই কমার্স সাইট থেকে আপনি পিপল সিমার্টের মেম্বার হিসেবে কোনো প্রোডাক্ট যদি পারচেস করেন সেখানে আপনি 5% কমিশন পাবেন। হ্যালো, কত পার্সেন্ট? 5%। তাহলে ই কমার্স সাইট থেকে ইনকাম আছে, অ্যাডভান্স থেকে ইনকাম আছে, মেম্বার হিসেবে আমি 2 সাইড থেকে ইনকাম পেলাম, এই কাস্টমার হিসেবে। কয় সাইড থেকে? 2 সাইড থেকে। তাহলে সেলস লিড বেনিফিট, সেলস লিড বেনিফিট অর্থাৎ মার্কেটিয়ার হিসাবে আমি কি পাবো? নাম্বার 1, রেফারেল ইনসেন্টিভ 300 বিডিটি, 300 টাকা পাবো আমি রেফারেল ইনসেন্টিভ। কত টাকা? 300 টাকা। নাম্বার 2 হলো গ্রুপ ইনসেন্টিভ 31 র্যাঙ্কস। ফার্স্ট র্যাঙ্ক 100 টাকা, সেকেন্ড থেকে 11th র্যাঙ্ক 10 টাকা, 12 to 31 র্যাঙ্ক 5 টাকা। এটাকে আমরা বাংলাদেশে জেনারেশন বলি, ইন্টারন্যাশনালি র্যাঙ্ক বলে। বিষয়টা ক্লিয়ার? আমি আমার মার্কেটিং, টোটাল মার্কেটিং কনসেপ্টে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছি। আপনি দেখেন কোনো নেটওয়ার্কিংয়ের ল্যাঙ্গুয়েজ নেই। ওকে, তাহলে আপনি 31 জেনারেশন পর্যন্ত, যেভাবে আমরা বুঝি আমি ওইভাবে একটু ক্লিয়ার করি। 31 জেনারেশন পর্যন্ত বেসিক্যালি আমরা জেনারেশন বোনাস পাবো। ইয়েস আর নো? ফার্স্ট জেনারেশন কত? 100। ফার্স্ট জেনারেশন কত? 100। সেকেন্ড থেকে 11th কত? 10। 12 to 31 5। সবচেয়ে মজার বিষয় হলো 31 ম্যাচিং জেনারেশন কমপ্লিট, এরপরে আপনার আরেকটা ইনকাম শুরু, যেটা পুরো বাংলাদেশে এই সিস্টেমে প্রথম করেছে পিপল সিমার্ট। সেটা হলো ম্যাচিং ইনসেন্টিভ। লিডাররা যেখানে জড়ে যায় পিপল সিমার্টের, আমি অনেস্টলি একটা কথা বলি, যে মার্কেটিয়াররা অনেস্ট, যে মার্কেটিয়াররা অতিরিক্ত লুবি না। একদিনে কিছু কিছু মার্কেটিয়ার আছে রাত্রে শুইতে কল্পনা থাকে, সকালে উঠলে যদি আমি কোটিপতি হয়ে যাই। তাদের জন্য পিপল সিমার্টের কনসেপ্ট না, মানে এক রাতে কোটিপতি হওয়ার সুযোগ কি এখানে নেই। বাট আপনি যদি 31 জেনারেশনের পরে এই ম্যাট্রিক সিস্টেমের কনসেপ্টে, বেসিক্যালি বাংলাদেশে কেউই ম্যাচিং বোনাস দেয়নি, শুরুটা করেছে পিপল সিমার্ট, এখন দেখে দেখে অনেকে করতে চেষ্টা করতেছে। বাট পিপল সিমার্ট 31 জেনারেশনের পরে আপনি ম্যাচিং ইনকাম পাবেন পার ডে 750 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত। ডেইলি যদি 15,000 টাকা হয়, মাসে কত? হ্যালো, 4.5 লাখ। মাসে কত পোষাইব? ওকে, তাহলে 3টা এস্টাবলিশ করেন, 13 লাখ। একটা আইডিতে কত? 4.5। 2টা আইডিতে 9, 3টা আইডিতে 9 4 13, 13.5। তাহলে মোটামুটি পোষাইব নাকি? বেশি ইনকাম হলে একটু বেশি পরিশ্রম করে একটু বেশি আইডি এস্টাবলিশ করেন, তাহলে তো হয়ে গেল। ইয়েস অর নো? সবচেয়ে মজার বিষয় হলো এই কনসেপ্টে জেনারেশনের পরে কেউ এই টাইপসের ইনকাম দেয়নি। আমি একটা কারণে দিয়েছি, পিপল সিমার্টের কনসেপ্ট দেখার পরে ট্রু লিডাররা কখনো এই কনসেপ্ট রেখে যাবে না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয়? রাইট কিনা? ইয়েস। ফ্যামিলি শপিং ইনসেন্টিভ 10% আপ টু 10 ফ্যামিলি। হ্যালো, ফ্যামিলি শপিং ইনসেন্টিভ কত পার্সেন্ট? 10%। কত ফ্যামিলি পর্যন্ত? এইটা হলো আপনি 5% ই কমার্স সাইট থেকে কেনার কারণে কত পার্সেন্ট পাইলেন? 5%। আপনার মেম্বার যদি কিনে সে কত পার্সেন্ট পাবে? 5%। আপনার লাভ কি? আপনার লাভ হলো তার কেনাকাটা থেকে আপনি 1% পাবেন। এরকম 10 জন অফলাইনকে থেকে 10 জন অফলাইনকে 1% করে 10% দেওয়া হবে।
বিষয়টা ক্লিয়ার কিনা? তার মানে ই কমার্স সাইডে আপনি কিনলেও লাভ, আপনার টিমের লোক কিনলেও লাভ। এখন বলেন তো ই কমার্স পিপল সিমার্টের যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে তখন আপনি বা সুপার শপ থাকবে, তখন আপনি আপনার মেম্বার যারা আছে তাদেরকে কেনার জন্য বলবেন কিনা? অবশ্যই বলবেন। কেন? সে ই কমার্স সাইট থেকে কিনলেও আপনার বেনিফিট আছে। ইয়েস অর নো? তাহলে আমি যে বলেছিলাম মাল্টি ডাইমেনশনাল ইনকাম পলিসি, রাইট হয়েছে কিনা? রাইট কিনা? তাহলে পিপল সিমার্টের জন্য জোরে একটা করতালি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এখানে আমরা ই কমার্স সাইট থেকে নিজে কিনলেও পাবো, আবার টিম কিনলেও কি পাবো? ইয়েস অর নো? এইভাবে আমরা টোটালি মার্কেটিং কনসেপ্টটাকে আমরা সাজিয়েছি। এরপরে তাহলে আমরা দুইটা পার্ট পেলাম। কয়টা পার্ট? দুইটা। এক, কাস্টমার হিসেবে আমি কি পাবো বলতে পারবেন? কি পাবেন? প্রথমে প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, দ্বিতীয় হলো 3টা ইনসেন্টিভ পাচ্ছি, রাইট? ফার্স্ট ইনসেন্টিভ 10 টাকা পাবো ডেইলি যদি আমি কাজ করি। দ্বিতীয় ইনসেন্টিভ হলো আমি যদি 13টা সেট আপ দেই তাহলে আমি প্রতিদিন 20% পাবো। এটা কি হিসাবে? হ্যালো, কি হিসাবে? কাস্টমার হিসাবে। কি হিসাবে? কাস্টমার হিসাবে। সেকেন্ড, আমি মেম্বার হিসাবে কি পাবো যদি আমি কাজ করি? রেফারেল ইনসেন্টিভ পাবো 300 টাকা, গ্রুপ ইনসেন্টিভ পাবো ফার্স্ট র্যাঙ্কে 100, সেকেন্ড র্যাঙ্ক থেকে 11th র্যাঙ্ক পর্যন্ত 10, 12 থেকে 31 পর্যন্ত 5। ইয়েস অর নো? ম্যাচিং ইনকাম পাবো প্রতিদিন 10 আইডি থেকে শুরু করে 200 আইডি পর্যন্ত। টাকার ক্যালকুলেশন করলে 750 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ডেইলি। ইয়েস অর নো? এরপরে আমি ফ্যামিলি শপিং ইনসেন্টিভ পাবো, অর্থাৎ আমার টিমের কোনো মেম্বার যদি পিপল সিমার্টের ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট পারচেস করে সেই ক্ষেত্রে আমি তার কেনার থেকে তার প্রফিট থেকে কোম্পানি আমাকে 1% দিবে, এরকম 10 জনকে দিবে। বিষয়টা ক্লিয়ার? মার্কেটিং কনসেপ্ট ইজি।